তুষার পড়ছে, কত সুন্দর। কত ঠান্ডা, কত ঠান্ডা, কিন্তু সুন্দর, কত সুন্দর। খাবার করব। একটু সুস্থ বালকে এমন কেন পরিণত করলো? তো মল্লিক মশাই কেমন করে সহ্য করছেন নিজের মেয়েকে একজন বীরতা এই রকম সারমার করতে দেখে? শান্তে বলো, তুমি জানো না মল্লিক মশাইরা কোম্পানির ব্যাপার না হলে তারা আর কিছু না দেখে। শুনলাম মল্লিক মশাই দুটি মেয়ের মধ্যে একজনকে সমুদ্রপুরে পাঠাতে চান বিপ্লব চৌধুরীর কাছে। বোধ করি নন্দিনী দেবীর শিকার হবেন। মাসি, দিদি, আপনারা কি নন্দুকে সাথে খেলদোতে এসেছেন? কিন্তু তুষার পড়ছে, নন্দু বেশি ঠান্ডা পাচ্ছে। দিদি, আমরা তোমাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাব। সেখানে অনেক সুন্দর পোশাক, সুস্বাদু খাবার ও মজার জিনিস রয়েছে। এছাড়া তোমার মাকে খুঁজে পাবে। মা, মা! নন্দু মাকে খুঁজতে চায়, মাকে খুঁজতে চায়। দিদি, তোমাকে দ্রুত মাকে নিয়ে তো না কেনে নিয়ে যাও। কোয়া, লাল শাড়ি। দিদি, প্রথমে তোমার পোশাক পরবেন, তারপরে আমরা ভরপুর খাবার করব, ধোয়ার বাদ করব, তারপরে আমি পিতাকে তোমাকে মাকে নিয়ে যেতে বলবো। ঠিক? ঠিক আছে। ভরপুর খাবার, ধোয়ার বাত, মাকে খুঁজবো। নন্দু মাকে খুঁজতে চায়, মাকে খুঁজতে চায়, মাকে খুঁজতে চায়। তোমাকে দেখো, মাকে খুঁজবো, খুঁজবো। জানো, এটা কি? তুমি কে? তো দেখি বিশাল ভিড়, বাজারের ফ্রেশ পানির মতো। ভালো ছো? আজ রাতে তোমাকে ভালোভাবে প্রশ্রয় দেব। তুমি খারাপ লোক, মাকে না খুঁজতে চাই। পিতা বলেছিলেন নন্দুকে মাকে নিয়ে যাবে। ছেড়ে দাও মাকে মতো। খারাপ লোক, চলে যাও। চিন্তা না করো, শীঘ্রই তোমাকে পিতা ডাকানোর সুযোগ পাবে। আহ, এলে মতো, এলে মতো। বোকা বালক, সুযোগ নিয়ে মানচিত্র করছো। আজ তোমার শেষ করে ফেলবো। তৃতীয় ঠাকুরদা, আমাকে দেখুন। তৃতীয় ঠাকুরদা, আমাকেও দেখুন। তৃতীয় ঠাকুরদা, পছন্দ করো? এখনো প্রতিক্রিয়া নেই। থামুন, পিছে হামুন। একটি লাইনে দাঁড়ান। কাপড়ে কলারটা নিচে টানুন। আরো 1 ঘন্টায় 500 বছরের একবারের নীল পদ্মরত্ন। যদি তার আগে তিনি প্রাকৃতিক শরীরের নারীর সাথে মিলিত না হন, তাহলে তৃতীয় ঠাকুরদার শরীরের বিষ প্রকাশ পাবে। তখন তৃতীয় ঠাকুরদা আকস্মিকভাবে মারা যাবেন। দয়া করে, এছাড়া সত্যি আর কোনো উপায় নেই তৃতীয় ঠাকুরদা? যদি সত্যি এটাই ভাগ্য। টপ ফ্লোরের স্যুটটি নিয়ন্ত্রণে নিন। সপ্ততারা সংযোগ, তাই না? আমি সপ্ততারা সংযোগের শক্তি দেখতে চাই।
তৃতীয় ঠাকুরদা, আমি আপনাকে টপ ফ্লোরে নিয়ে যাব। আমার দিকে তাকানো মতো। খারাপ লোক, খারাপ লোক ভাই, আঁকড়ো। সবাই খারাপ, সবাই রিমাকে বাজে। খারাপদের মার, তোমরা বাবাকে বলো খারাপদের মার, খারাপদের মার। কালকে শব্দ দ্বারা সন্ধান, আরোহণ তবুও জীবিত। তৃতীয় সেনগুপ্ত, আপনি ভালো আছেন? কালকে বিষটি ছড়িয়ে পড়ল, আর মাথায় পাগল হয়ে পড়লাম এই মহিলার দিকে। সেই আমাকে বাঁচিয়েছিল। এই নেকলেসের মালিককে খুঁজে বের করো। এখন থেকে সে শুধুমাত্র সেনগুপ্ত কর্পোরেশনের প্রত্নতম নারী নয়, বরং সে আমাদের চেয়ারম্যানের স্ত্রী হবে। জানা গেল তৃতীয় সেনগুপ্ত। খারাপ লোক, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। তাকে ধরো। গতকাল তৃতীয় সেনগুপ্তের সাথে ছিল সেই মহিলাকে পেতে হবে। সেই আমাদের নববধূ হবে। খারাপ লোক, তোমরা কারা? খারাপ লোক রিমাকে ধরতে যাচ্ছে। গতকাল তৃতীয় সেনগুপ্তের সাথে ছিল সেই মহিলা। দ্রুত তাকে ধরো। মা, ওই রায় সাহেব শুধু নামের পাগল নয়, তার আগের স্ত্রীদের সবাইকে তার হাতে মরতে হয়েছিল। এবার আর সময় নয়, তার আগের ঈদে সবাইকে তার হাতে মরতে হয়েছিল। এবার রাসময় নামে তার। যত দ্রুত মরে যাক তত ভালো, বিশাল কিছু চিন্তা নেই। তাকে মারা হলেই তার 10% শেয়ারটুকু তোমার নামে যাবে। তারা ঠিকই বয়স্ক হয়েছে, তাই 10% শেয়ারটুকু কার্যকর হয়েছে। তার মৃত্যুর পর শেয়ারটুকু তোমার নামে যাবে। মিস সেনগুপ্ত, কালকে রায় সাহেবের সাথে মজা করতে বলেছিলাম, তুই বিশাল বেপরোয়া লোকটাকে মারলি। বাবা, এখানে কি হচ্ছে? রিমা সেনগুপ্ত এখানে ফিরে কি করছে? এই পোকারি কারণে কাল রাতে রায় সাহেবকে মারলো আর পালিয়ে যাওয়ার বেপরোয়া করলো। আজ সকালে হোটেলে দাঁড়ে তাকে ধরা পেলাম। রিমা সেনগুপ্ত, তুই কি রায় সাহেবকে মারতে সাহস করলি? তোর বালকানো বেড়ে গেছে। খারাপ লোক, কাল রাতে তোমার সাথে একটা খারাপ লোক এসেছিল, তাই তুই লোকটাকে মারলি। মারলি খারাপ লোককে, মারলি মারলি। এখনো মুখ পেতে চাচ্ছ? এই পোকারি চকারণে এখনো পেনি ইনভেস্টমেন্ট পাই নাই। গ্রুপটা পাক সামনে ব্যাংক্রাফট। তাকে বেসমেন্টে নিয়ে যাও। না বাবা, না বাবা, না বাবা। প্রিয়, তোমার গুপ্তি বার করো।
যদিও রায় সাহেবের কাছ থেকে কোনো ইনভেস্টমেন্ট পাবো না, তবুও সেই বোকাটি তো সেনগুপ্ত গ্রুপের বড় মিস। তোমার আরো কিছু প্ল্যান না? একটি নেকলেসের মালিকার সন্ধানে অরিন্দম সেনগুপ্ত আজ $1 বিলিয়ন রিওয়ার্ড জারি করেছেন। সূত্রদের মতে এই নেকলেসের মালিকার সম্ভবত সেনগুপ্ত কর্পোরেশনের ভবিষ্যতের প্রেসিডেন্টের স্ত্রী হবেন। এই নেকলেসটি রিমা সেনগুপ্তের। প্রিয়, নিশ্চিত নাকি? এটা প্রিন্ডেন্টের অর্ধেক, আরেকটি অংশ সেই বোকা রিমা সেনগুপ্তের কাছে। কিন্তু তৃতীয় সেনগুপ্ত কেন বড় বোনের নেকলেস দেখিয়ে সন্ধান করছেন? হ্যাঁ, বুঝলাম। গতকাল রাতে সেই বোকা রিমা সেনগুপ্ত তৃতীয় সেনগুপ্তের বিছানায় ঢুকে পড়েছিল, কিন্তু সেনগুপ্ত পরিবার জানেন না যে রাতে সেখানে ছিল বড় বোন। প্রিয়, এভাবে করুন। যেহেতু রিমা সেনগুপ্ত বোকা তাই, আর সেনগুপ্ত পরিবার সন্ধান করছে তার, তাহলে রিয়াকে রিমার বদলে পাঠাইয়ে দিন। এটা সেনগুপ্ত পরিবারের জন্য বেশি লাভদায়ক হবে। চল বেসমেন্টে। বাবা, তুমি রিমার সাথে বানানো এসেছো? রিমা ক্ষুধার্ত। বাইরে বের হয়ে। বাবা, কি করছো? তোমার হাতে। না না, ওটা ওটা রিমার মা রিমাকে দিয়েছিল। আমার নেকলেস কোথায়? কোথায়? বাবা, বাবা! কিটা তোমার? এখন এটা রিয়ার। নাও, প্ল্যান অনুযায়ী। দুঃখিত বড় বোন, এখন এটা আমার। তৃতীয় সেনগুপ্ত আমার। তুমি সে? তৃতীয় ঠাকুরদা, মল্লিক পরিবার নবনগরের একটি ছোট পরিবার। রূপসী জানে যে তারা আপনার মতো বড় ব্যক্তির মতো নয়, কিন্তু সেই রাতের ব্যাপারটা। তৃতীয় ঠাকুরদা, যদি আপনি রূপসীকে রাখতে আগ্রহী হয়, তাহলে রূপসী নিষ্ঠার সাথে আপনার কথা মানবে। রূপসী ভুল চিন্তা করবে না। কেন? সেই কাছে আসলে আমার কোনো প্রতিক্রিয়া নেই, আর সেই রাতে মহিলাটি কাছে আসলে স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া করি। ঠিক আছে, যেহেতু সেই রাতে তুমি আমাকে বাঁচিয়েছিলে, তাই আমি তোমার সাথে দায়ী থাকব। আমি 1 মাসের জন্য বিদেশে প্রযুক্তিগত ভ্রমণে যাচ্ছি। আমার ফিরে আসার পর মল্লিক পরিবারে তোমার বিয়ের প্রস্তাব দেব। সুমন দাস, মার্কিন চাকরি তার বিশাল প্রদান প্রস্তুত করুন। মল্লিক কন্যাকে ফিরিয়ে দিন। হ্যাঁ, তৃতীয় ঠাকুরদা, মল্লিক কন্যা জানুন। রূপসীর সেই রাতের গতিপথে ভালোভাবে তদন্ত করো, দেখো সেটি কোথায় ছিল। আপনি কি মল্লিক কন্যার পরিচয় নিয়ে সন্দেহ করছেন? মানব শরীর কখনো মিথ্যা করে না, সে আমার কাছে ভিন্ন লেগেছে। বাবা মা, 1 মাসেরও বেশি হয়ে গেছে। তৃতীয় ঠাকুরদা এখনো কেন বিয়ের প্রস্তাব নিয়ে এলেন না? তোমার মতে কি সে আমার পরিচয় নিয়ে সন্দেহ করছে? যদি সে জানতে পারে যে সেই রাতের লোক ছিল বড় বোন, তাহলে সে আমাকে মাফ করবে না। কোথায় বেরিয়ে গেলা? আমি জিজ্ঞাসা করে এসেছি যে তৃতীয় ঠাকুরদা বিদেশে প্রযুক্তিগত ভ্রমণে গিয়েছেন, তিনি তোমাকে বলেন না ফিরে এলে প্রস্তাব দেবেন? এখনো ফিরে এলেন না। কিন্তু যদি সে বড় বোনের ব্যাপারে জানতে পারে? তাহলে তাকে চিরকালের জন্য এই বোকার ব্যাপারে জানতে হবে না। প্রিয়, আমি সমুদ্রপুরে ব্ল্যাক মার্কেটের লোকদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে যে যদি নন্দিনী মল্লিক সুস্থ থাকে,
তাহলে তারা তাকে নেবে। তখন আমরা এক বড় টাকাও পাবো। এর ব্যাপারে তোমার মতামত? একজন বোকার ব্যাপার, তোমার মতো করো। ঠিক আছে, আমি এখনই তাকে চেক আপ করাতে যাচ্ছি। তৃতীয় ঠাকুরদা, আপনার বিদেশে থাকার সময় বড় মারা অবস্থা আরো খারাপ হয়েছে। এছাড়া তদন্তের ফলাফল এসেছে, তারা উদ্যানে থাকা সেই রাতে রূপসী মল্লিক আপনার হোটেলে সত্যিই ছিলেন। বড়মা কি বললেন? বড়মা শুনলেন যে আপনার রোগ সুস্থ হয়েছে, তখনই জানলেন যে আপনি পরিবার প্রতিষ্ঠা করবেন। তাই তিনি আপনাকে মল্লিক পরিবারে প্রথমেই বিয়ের প্রস্তাব দিতে বললেন। তিনি আপনার সন্তানকে ধারণ করতে চান। গাড়ি প্রস্তুত করুন। হ্যাঁ, তৃতীয় ঠাকুরদা, আপনি মল্লিক পরিবারে প্রস্তাব দেবেন নাকি বড়মাকে দেখতে যাবেন? প্রথমে হাসপাতালে। হ্যাঁ, তৃতীয় ঠাকুরদা। রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তাকে দ্রুত বের করে দেব, অন্যথায় সমস্যা হবে। ডাক্তার, রিপোর্ট আয়তনে আমাদের আরো কাজ আছে। রিপোর্টে দেখা যাচ্ছে রোগীকে গুরুতরভাবে পুষ্টির অভাব রয়েছে। তাকে সুষম পুষ্টির সাথে 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 বিশেষ যত্ন নিতে হবে। আরও সে 1 মাস গর্ভবতী। এটি গর্ভবতীর জন্য খুবই নিরাপদ নয়। গর্ভবতী? ডাক্তারবাবু, গর্ভবতী মানে কি এখানে একটি ছোট বাচ্চা? হ্যাঁ। গর্ভবতী? ডাক্তার, আপনি কি নিশ্চিত? নিশ্চিত। রোগীর মানসিক অবস্থা দেখুন, সেটা স্বাভাবিক কারো মতো। আসলে পরিবারের লক্ষ্য রাখা উচিত রোগী কারো প্রতারণায় মেদনের সম্মতি দিয়েছে কি। পুলিশকে জানাতে চান? ডাক্তার, দরকার নেই। আমি তার মা হুঁ, আমি জানি কি হয়েছে। তোমার পেটে একটি ছোট বাচ্চা আছে, তবে তোমার শারীরিক অবস্থা খুব খারাপ। তাই স্টপারেজ করে শরীরকে ভালো করে রাখো। বের করে মানে বাচ্চাটাকে না রাখা? ও না না, রিমা চায় এই বাচ্চাটাকে। ডাক্তার, এটা আমার মেয়ে, আমার সিদ্ধান্তই প্রধান। দয়া করে এখনই স্টপারেজ করুন, এই বাচ্চাটাকে বের করুন। বের করা যাবে না, লিমা চায় এই বাচ্চাটাকে। না না না। তৃতীয় সেনগুপ্ত, বড়মার অবস্থা এখন ভালো, কিন্তু তাকে চমৎকারই দেওয়া যাবে না। তাকে ভালো করে বিশ্রাম করতে দিন। তুমি তোমার স্বামীদের মাথা মুখ দেখতে চাই, একজন নাননী হিসেবে ছোট বাচ্চা চাই, আর এটাই আমার বৃহত্তম চমৎকারী। মা, আমি ফিরে এসেই সেনগুপ্তদের বাড়িতে সৎকা পাঠিয়েছি। এখনই সৎকা দেব। সত্যি? তাহলে তুমি দ্রুত সৎকা দাও। তোমার স্বামীদের মাথা মুখ দেখলে আমার অসুস্থতা কমে যাবে। দ্রুত যাও, দ্রুত যাও, ওহ দ্রুত যাও। মা, দিদি, রিমাকে বাঁচাও, খারাপ লোক রিমাকে ধরে নেবে। এই অনুভূতিটা খুব পরিচিত। কেউ রিমাকে বন্ধ করবে? রিমা সেনগুপ্ত, বের হয়ে বের। তৃতীয় সেনগুপ্ত, এই মহিলাটির দেখা একটু মাথা খারাপের মতো। তাকে চেক কর, ও সেই রাতে হোটেলে ছিল কিনা। আপনি সন্দেহ করছেন? তুমি কি সে? এই বোকা এত দ্রুত পালায়। মা, এই বোকাটি নিশ্চয়ই এখানে লুকিয়ে আছে। একে একে বার করব, এতে বোকাটির ট্রেলা মেলে না।
রিমা সেনগুপ্ত, বের হয়ে বের। কুড়ি বোকা, তো এখানে লুকিয়ে আছো? এবার কোথায় লুকাবি? বের করে টেনে আন। পাওয়া গেল তৃতীয় সাহেব। এই বোকাটির নাম রিমা সেনগুপ্ত। সে রিয়া সেনগুপ্তের বড় বোন। সেই রাতে তারা দুজনেই হোটেলে ছিল, কিন্তু রিমা সেনগুপ্ত একজন বোকা। তার মানসিক স্তর একেবারে শিশুর মতো। সূর্যের সপ্তগ্রহের রাতে সে টপ ফ্লোরে থাকার সম্ভাবনা নেই। বাজে লোক রিমাকে বন্ধ করবে। হাসপাতাল বন্ধ করুন, রিমা সেনগুপ্তকে সন্ধান করুন। বস্তুত তৃতীয় সাহেব। রিমিকে মারো না, তোরা খারাপ লোক, রিমিকে মারো না। তোমার ঠেকা নেই, তারাও পারবে। আজ দেখবে কিভাবে তোমাকে শান্ত করে দিব। রিমিকে মারো না, রিমি পাগল হয়ে যাবে। রিমিকে মারো না। তাহলে মাঝে মাঝে শিশুটিকে মারে ফেলতে আদাম। রিমির শিশু আছে, রিমির শিশু আছে। রিমি এখন মা হয়েছে। রিমি মাকে জানাতে চায় যে রিমির শিশু আছে। না, রিমিকে ছুঁয়ো না, রিমির শিশুটিকে ছুঁয়ো না। মূর্খ, বিরোধ করবে। মা, তৃতীয় সেনগুপ্তকে জানতে নেবেন না যে বড় বোন তার শিশু বহন করছে। ভালো, যেহেতু তুমি অপারেশন করতে রাজি নও, তাহলে আমি নিজেই এটা নিষ্পন্ন করব। আজ দেখব রিমি মা, রিমি শিশুটিকে রক্ষা করবে। রিমি ভয় পায় না, রিমি ভয় পায় না। রক্ষা রক্ষা, আজ দেখব মূর্খ তুমি কিভাবে রক্ষা করবে। তৃতীয় সেনগুপ্ত। হাসপাতালের প্রত্যেক কোণে চিরেছি, কেউ পাওয়া যায়নি। আরও রিমাকে পরীক্ষা করেন, ডাক্তার বলেছেন রিমা গর্ভবতী। গর্ভবতী? কি এটা আমার? টয়লেটের ভিতরে কি কোলাহল, চিৎকার, কেদান, মাথা ফুটে যাচ্ছে। দিদি, এই শিশুটিকে মারে ফেল। তৃতীয় সেনগুপ্তের সাথে সম্পর্ক কেটে ফেল। এটা তোমার ভালোর জন্য। রিমিও শিশুটিকে রক্ষা করবে। ঠিক। এখনো পালানোর চেষ্টা করবে? আজ দেখব কোথায় পালাবে। দয়া করে আমাকে ছেড়ে দিন, রিমির শিশুটিকে মারো না। কান্না করতে হবে? আজই তোমার শিশুটির মৃত্যু। কে গান করবে? কে সে তাকে স্পর্শ করবে? তৃতীয় সেনগুপ্ত, আপনি এখানে কেমনে? দিদি, ওরা ওরা খারাপ লোক, ওরা রিমিকে বধ করছে। ভয় পান না, আমি তোমার পাশে আছি। আচ্ছা, তৃতীয় সেনগুপ্ত, এটা কি করছেন? কি করছি?
তোমরা কেন তার সাথে এত নির্দয়? আমরা শুধু সেনগুপ্ত পরিবারের ব্যক্তিকে শিক্ষা দিচ্ছি। তোমার ফিরে আসা জানাই না দেওয়া এখনো এই বোকাকে রক্ষা করছো। প্রশ্নের উত্তর দাও। এই বোকাটা নিজেই সকালে কাজ করছিল, বাইরে কোনো নিরাজনের সাথে গর্ভবতী হয়ে সেনগুপ্ত পরিবারের মর্যাদা নষ্ট করে। ঠিক, তৃতীয় সেনগুপ্ত আমাদের পক্ষে লজ্জাজনক। এটা সেনগুপ্ত পরিবারের বাঘের বাঘ, আমরা নিজেরাই ঠিক করব। তার গর্ভে কারা সন্তান? হাওড়া রায় সাহেব। হ্যাঁ। দিদি, না, ওরা ওরা সব খারাপ লোক, ওরা সব রিমিকে বধ করে। তৃতীয় সেনগুপ্ত, এটা আমাদের দম্পতি কথা। প্রিয়, এখন কি হচ্ছে? ওই বোকাটা এখনো ঠিক করা হয়নি, দ্রুত করো। তৃতীয় সেনগুপ্ত ফিরে এসেছে। যদি সে জানতে পারে যে রিয়া তার জায়গায় সেই রাতের মহিলা ছিল রিমা সেনগুপ্ত। সেই রাতের মহিলা ছিল রিমা সেনগুপ্ত। আমাকে প্রতারণা করলে। রিয়া সেনগুপ্ত, তোমাদের বিশাল সাহস। না তো, তৃতীয় সেনগুপ্ত, আমি ভুল করেছিলাম। তৃতীয় সেনগুপ্ত, রিমা, তুমি কি আমার সাথে বাড়িতে যেতে চাও? রিমা ভাইয়ের সাথে বাড়িতে যেতে চায়। ঠিক। কাজ শুরু করো। তৃতীয় সেনগুপ্ত, মিস সেনগুপ্তের প্রাকৃতিক গর্ভ সুরক্ষিত রাখা হয়েছে, কিন্তু তার এই পাগলামি চূড়ান্ত চাপের প্রভাবে ও পুরানো আঘাতের ফল। এত বছর ধরে তার শরীর অত্যন্ত দুর্বল হয়েছে। তাকে অবিলম্বে পুষ্ট করতে হবে। পুষ্ট করো, আমার পুত্রবধূকে ভালোভাবে পুষ্ট করো। মা, আপনি বিশালে থাকলেন না, এখানে কেন এসেছেন? তোমাকে প্রশ্রয় করা শিকার? তোমাকে পুত্রবধূ খুঁজানোর জন্য বললাম, আর সে কেউ ভুলের সাথে বিয়ে করে? বাচ্চা, তোমার বেশ কষ্ট হয়েছে। রিমার কষ্ট নেই, ভাইয়ের সাথে থাকা ভালো লাগে। রিমা অরিনকে এত পছন্দ করে, তাহলে রিমা অরিনের ভাগ্যস্তি হবে বোধহয়। ভাগ্যস্তি? ভাগ্যস্তি কি? ভাগ্যস্তিকে মারা হয়? রিমা চাইছে না। কি জীবন যাপন করছিল এই বাচ্চাটি। রিমা, ভয় পান না, আমরা রিমাকে মারব না। এরপরে তোমার পক্ষে অনেক সুস্বাদু খাবার আর সুন্দর স্কার্ট রাখা হবে। রিমা যা চাইবে সেটাই করবে। সত্যি? জয়, রিমা ভাইয়ের ভাগ্যস্তি হবে। কাজটি করুন। সেনগুপ্ত পরিবারে একটি সংক্ষেপ অনুষ্ঠান করা হবে, যেখানে অরিন ও রিমার বিয়ে ঘোষণা করা হবে। হ্যাঁ বড় মা। শহরের শীর্ষ ব্যবসায়ী সংস্থা সেনগুপ্ত ফাউন্ডেশন পরশুদিন বাগদত্তা বিতর্ক করবে। দেখুন আপনাদের কাজ, সুযোগ দেওয়া হলে আপনারা কিছু করতে পারেনি। এখন সেই বোকাটা সেনগুপ্ত পরিবারে প্রিয়নী হয়ে উঠল। এটা কিভাবে সম্ভব? তৃতীয় সেনগুপ্ত সেই বোকাটার সাথে প্রেমে পড়ল। মা, এখন কি করব? কি আমরা শুধু চোখে খেয়ে সেই ব্যক্তি রিমার সাফল্য দেখব? সে কি সার্থক? প্রিয়, রিমা সেনগুপ্ত যদি সেনগুপ্ত পরিবারের গৃহিণী হয়ে যায়,
তবুও সে কোম্পানির সুবিধার জন্য কিছু করতে পারবে না। প্রণব জামাইকে পূর্বে সুযোগ মিস করেছিল, এখন তাকে কিভাবে পাঠাবো? তার মাকে সন্ধান করছিল না? তুমি কি বোঝাচ্ছ? ঠিক, তার মাকে আমরা বাড়িতে বন্দি রেখেছি। যদি তার মাকে ব্যবহার করে চাপ দেই তাহলে তিনি বাগদত্তা ছেড়ে দেবেন। কিন্তু তৃতীয় সেনগুপ্ত কি করবেন? তিনি কি বদলে নেবেন? এটাই তো কঠিন নয়। রিমা সেনগুপ্ত শুধুমাত্র একটি বোকা। শুধু সবকিছু করে সবকে বিশ্বাস করতে হবে যে তুমিই তৃতীয় সেনগুপ্তের বাগদত্তা। তখন তৃতীয় সেনগুপ্ত একটি বোকার জন্য তার মর্যাদা নষ্ট করতে চাইবেন? মাকে চমৎকার ব্যক্তি। যখন আমি তৃতীয় সেনগুপ্তের বাগদত্তা হব তখন সেই বোকাটার দেখা হবে। এত মজাদার জিনিস। দিদি, ভাই, রিমা এসব খেতে পারে? পারো, চাইলে কিছু খাও। এই রিমা, বস। রিমা, এখানে বসে কি করছো? এই উঠ, বসে খাই। রিমা বসবে না। রিমা মার খেতে চায় না। রিমা চায় না। মিস্টার সেনগুপ্ত, বড়মা, সব তথ্য সংগ্রহ করা হয়েছে। নববধূ সেনগুপ্ত বাড়িতে মাঠের কুকুরের মতো বসে খেতেন। তাদের কাছে এমনকি চালানা বাসনাও ছিল না। তাদের বাটা ছিল কুকুরের খাদ্য বাটা। এই প্রাণীদের তারা রিমার সাথে এইভাবে কাজ করার সাহস করলো। মল্লিক পরিবারের অত্যাচার লাগিয়েছে। নন্দু, ভয় পাইল না? এলো এলো। হ্যাঁ, এলাম। ভাজ্য বাচ্চা। আজ থেকে শুরু করে নন্দু বসে খাবে, চাইলে যা কিছু পাবে। হ্যাঁ। এলো, খাও। খাও। হ্যাঁ। হুম হুম, ধীরে ধীরে খাও। সুস্বাদু। হুম হুম, এত সুস্বাদু। হ্যাঁ। ভরে গেলাম। নন্দু, ভরে গেলি? হ্যাঁ, নন্দু ভরে গেল। এটা নন্দুকে দিচ্ছি। এখান থেকে শুরু করে নন্দু আমার অরিন্দম সেনের বিয়েলি হয়েছে। নন্দু ভাইয়ের বিয়েলি। ফুল। কি সুন্দর। এই এই নন্দু পারে পড়বে? একদমই পারো। মেয়েদেরই তো সুন্দর হতে হবে। এসব স্কার্টই নন্দুর। সব নন্দুর? আমার নন্দু তো সুন্দর। নন্দু। ভাইয়া দেখুন, নন্দু সুন্দর। হ্যাঁ।
সুন্দর, আমার নন্দু সব সময় সুন্দর। হ্যাঁ। নন্দু, মনে রাখো, এই মালা কখনোই খুলে ফেলো না। যতক্ষণ এটা থাকবে ততক্ষণ আর কেউ তোমাকে কুপায় না। হ্যাঁ ভাইয়া, চিন্তা নেই, নন্দু এটাকে ভালোভাবে রাখবে। নন্দু, একটু অফিসের ফোন, আবে স্ন্যাক নিয়ে ভালোবাসা থেকে অপেক্ষা করো। তাই নন্দু এখানে ভাইয়ার জন্য অপেক্ষা করবে। ভাইয়া, বাই বাই। কেক। নন্দিনী মল্লিক। খারাপ লোক, নন্দুকে বিরক্ত করছে। ও, সেখানে মল্লিক বাবু নাকি? তারা এমন ছোট কোম্পানির মানুষ তৃতীয় ঠাকুরদার শাকসারিতে কিভাবে কি এলো? বকশা করছো? দেখলি না দরজায় লেখা মল্লিক কন্যা? আমার ধারণা হলো ভবিষ্যতের সেন পরিবারের ছোট বউ হবেন মল্লিক পরিবারের মেয়ে। সবকিছু দেখে নিতে পারেন, দুঃখিত। আমার বোনটার ছোট থেকেই মাথা কিছুটা অসুস্থ। আগে তৃতীয় ঠাকুরদাকে ফাঁদে ফেলতে চেষ্টা করলো, এখনো পারলো না। আর এখনো আমারও তৃতীয় ঠাকুরদার শাকসারিতে ঝামেলা করছে। দুঃখিত, তোমাদেরকে ক্ষতি করতে চাই। তৃতীয় ঠাকুরদার শাকসারি? তাহলে দ্বিতীয় দেবী সেন পরিবারের ছোট বউ? তাহলে তার সাথে সম্পর্ক গড়া উচিত। ছোট বউকে প্রশ্রয় দিন। তার কিছু বিশেষ কথা বললে তৃতীয় ঠাকুরদার সাথে সম্পর্ক গড়া যাবে। হ্যালো। তুই বোকা, শুনলে না? সেন পরিবারের ছোট বউ তোর ব্যাপারে বলছে। দ্রুত গিয়ে দূরে যাও। তুই কি তৃতীয় ঠাকুরদাকে ফাঁদে ফেলতে চাইছো? বিশ্বাস করা যায় না যে বোকাদেরও বাজারের মাল হিসেবে গোড়াম দেওয়ার দাম আছে। তৃতীয় ঠাকুরদা কি ভাইয়া? নন্দু বোকা না, নন্দু তৃতীয় ঠাকুরদার ভাগ্যস্বামী। কি ব্যাপার? তুই একজন বোকা মাথার মানুষ, তৃতীয় ঠাকুরদা তোর সাথে বিয়ে করবে? এই বোকাটি সেন পরিবারের ছোট বউ বলছে। তৃতীয় ঠাকুরদার ছোট আঙুলও তুমি ছুঁয়ে নিতে পারবে না তো? ভাইয়া বললেন নন্দু ভাইয়ার ভাগ্যস্বামী। নন্দু মিথ্যা বলছে না। শেষ। নন্দিনী, তোমার লজ্জা নেই? এখান থেকে বের হয়ে যাও। তোমরা সব খারাপ লোক, নন্দু যাবে না। নন্দিনী, তোমার মাথা ঠিক করো। দেখো, এটা তৃতীয় ঠাকুরদার মালা নাকি? এটা সত্যিই তৃতীয় ঠাকুরদার মালা? তাহলে সে সত্যিই ছোট বউ? এটা তো তৃতীয় ঠাকুরদার মালা নয় কি? এটা সত্যি তৃতীয় ঠাকুরদার মালা? আমি তৃতীয় ঠাকুরদার কলম দেখেছি। তাহলে সে সত্যি সেন পরিবারের ছোট বউ। তোমার বিশাল চক্রান্ত নন্দিনী। তুমি তো আমারও তৃতীয় ঠাকুরদার বিয়ে চাইতে চাইতে পারছো, আর এখন তৃতীয় ঠাকুরদার মালা চুরি করছো। নন্দিনী, তোমার কত সাহস! আমি করিনি, চুরি করিনি, আমি চুরি করিনি। আমাকে ফিরিয়ে দাও। এটা ভাইয়ের দেওয়া নন্দুর মালা, ফিরিয়ে দাও। ফিরিয়ে দেব? যেহেতু আমরা বোন, তাই তোমাকে বাদ দেবার চিন্তা করছিলাম। তুমি এটা স্বীকার না করলেও ভালো, কিন্তু কি সাহস করে ফিরিয়ে দেবার কথা বলছো? ঠিক, তোমার কান্না চোখ বার করে দেখ। এই সেই সেন পরিবারের ছোট বউ। তোমার মতো বোকাকে তারা ভেঙে ফেলার চেষ্টা করছো। এত ছোট বয়সে ভালো কিছু শিখে না, মাথা বাজা হলেও ভালো, এখনো চুরি চুরি করছো। অপরিচিতরা ভেবে যাবে মল্লিক পরিবারের মেয়েদের শিক্ষা নেই। নন্দু করলো না, নন্দু চুরি করলো না। এটা ভাইয়ের দেওয়া মালা, প্রতিজ্ঞা করেছিলাম সুস্থ রাখবো। আমাকে টানছো কেন? চুরি করতে পারলি না, এখন চাকচোরা শুরু করলি? বাস্তব, মালার মনে বিক্ষিপ্ত। এটা তো তৃতীয় ঠাকুরদার মালা। এখন কি করব? আপনাদের ভাইয়ের মালা ভেঙে ফেলা। তোমার
তোমার বিশাল চক্রান্ত নন্দিনী। তৃতীয় ঠাকুরদার মালা ভেঙে ফেললি, তুমি মরতে চাও? হ্যাঁ, উঠো, তোমরা বাজে, মালাকা ফেরত দাও, তোমরা বাজে, আমাকে ছেড়ে দাও। হঠাৎ ভাইয়া কোথায়? ভাইয়া, ভাইয়া কোথায়? ভাইয়া। কোন হাত দিয়ে মালাটা ভেঙে ফেললি? এইটা নাকি এইটা, নাকি এইটা? না, নন্দু করলো না, তোমরা ভেঙে ফেললে, তোমরা ভেঙে ফেললে। নন্দিনী, তুমি ভাবছো আমি তোমার কিছু করতে পারবো না? নন্দু ব্যথা পাচ্ছে, নন্দু ব্যথা পাচ্ছে। ব্যথা হলেই ভালো, এভাবে তোমার মাথায় কিছু খেকে যাবে। নন্দিনী, তোমার মাকে দেখতে চাইলে তুমি বিয়ের বাগদান করো, তাহলে তোমার মাকে দেখাবো। আমি মাকে দেখতে চাই। মা, নন্দুমাকে খুঁজতে চায়, নন্দুমাকে খুঁজতে চায়। কোথায় পালানো? সত্যি একটা বোকা, ভুল করলে মাত্র মাকে ডাকে। এই রকম বোকাকে মানসিক হাসপাতালে রাখা উচিত। এখানে নিজের বিরক্তি দেখাচ্ছে। সমত, তুমি মাকে খুঁজতে চাচ্ছিলা না? তাহলে সেখানে যাও। তোমাকে মাকে চায়, তোমাকে মাকে চায়। দেখো, সেন পরিবারের ছোট বউকে বিরক্ত করলে এমনই হয়। জয় হয়। কি বাধা দিল তাকে তৃতীয় ঠাকুরদার মালা চুরি করতে? নন্দুমাকে খুঁজতে চায়, নন্দুমাকে খুঁজতে চায়। আমার ভালো বোন, এটা নয় যে আমি তোমাকে সাহায্য করতে চাই না। তুমি তৃতীয় ঠাকুরদার মালাটা ভেঙে ফেলেছো, তার জন্য আমাকে কিছু জবাব দিতে হবে। আমি চুরি করিনি, করিনি, তোমরা ভেঙে ফেলেছো। নন্দুর কোন ভুল নেই। নন্দিনী, তোমার প্রথম অপরাধ হলো তৃতীয় ঠাকুরদার সাথে আমার বাগদত্তার দৃষ্টিভঙ্গ। আজও তোমার সাথে তার বাগদত্তার পার্টিতে বিরক্ত করছো। যেহেতু তুমি এত বাধ্য হয় না, তাহলে আজই তোমাকে শিক্ষা দিয়ে দেব। মল্লিকদের হিসাব আমি এক একটা করে সমাধান করব। কি মানে? কি মানে? তুমি কি বলতে চাচ্ছ? তুমি তো মাঝে মাঝে মূর্খ বলে চারি দিয়েছিলে, বলো কেন না বলছো? তোমার স্মৃতি ফিরে এলো? কিভাবে? ভয় পাচ্ছ? রূপসী মল্লিক, তুমি এমন দেখায় না। যখন তুমি ও মীনাক্ষী মল্লিক একসাথে আমাকে ও আমার মাকে পালকে পতিয়েছিলে আর আমাকে বোবা করে দিয়েছিলে, তখন তুমি এমন দেখায়নি। বাবা, আপনি কি করবেন? কি করব? তুমি কি ভাবছো আমি কি করতে চাচ্ছি?
আমার বাস্তব পিতা বিবাহে বিশৃঙ্খলতা করে, আমার মায়ের কোম্পানি লুট করে নিয়েছেন, আর আমার প্রতি চোখের পানি বেহাল করেছেন। একজন অবৈধ স্ত্রী নাম পেতে চাইলে নিজের মেয়ের সাথে আমাকে ও আমার মাকে নিষ্ঠুরভাবে আঘাত করে। তাহলে তুমি ভাবো আমি কি করতে চাচ্ছি? তার কথাটার মানে কি? মানে সেন পরিবারের বড় বউটাকে একজন অবৈধ স্ত্রী মেরে ফেলেছিল। এত গোপন কিছু ছিল, জানিনি। নন্দিনী মল্লিক, তুমি নিজেই বোমা ছিলে। এখানে আমাদের দোষ দেওয়ার কিছু নেই। বছরের পর বছর ধরে পরিবারে তোমাকে সেবা করা হয়েছিল, তুমি কৃতজ্ঞ নও, বরং পাগলের ভান করে এই সক্রিয়তায় আসে বাজে কথা বলছো। ঠিক, তুমি অবশ্যই ঈর্ষা করছো। তুমি রূপসীর সাথে তৃতীয় ঠাকুরদার বিয়ের ব্যাপারে ঈর্ষা করছো, তাই মাথা পার করছো। এত বছর ধরে তুমি বোবা ছিলে, আর তোমাকে এত ভালো সেবা করা হয়েছিল, তাহলে তুমি কেন এভাবে কুচরোগো করছো? ভালো সেবা করলে? তোমরা আমাকে পার্কে ছেড়ে দিয়ে কুকুরের সাথে বাস করতে বাধ্য করেছিল, একসাথে খাবার করতে বাধ্য করেছিল, তাইলে ভালো সেবা করলে? কত অল্প বুদ্ধি! আমার মা কোথায়? সে তদি কোথায়? তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তাহলে বিয়ের কথা ছেড়ে দেবার আগে জানো আমার মা তদি কোথায়? শেষ। নন্দিনী মল্লিক, তুমি শান্তি থাকবে না? তোমার অসুস্থতা মাত্র কমলো, তাই তোমার সাথে যুক্তি করছি না। আজ রূপসী ও তৃতীয় ঠাকুরদার সক্রিয়তার দিন, তুমি এখানে মাথা পার করবে না। তাড়াতাড়ি ফিরে যাও। আজকের সক্রিয়তা বিশাল। একজন পাগলের কারণে তৃতীয় ঠাকুরদার মাঝে মাঝে ঠাকুর দেবেন না। মল্লিক মহোদয়া, দ্রুত এই লোকটিকে নিয়ে যান। কেউ আসুন, নন্দিনীকে বাইরে ফেলে দিন। দেবী, দয়া করে চলে যান। হাত ছেড়ে, আমাকে ছেড়ে। এত পরেও তুমি মাথা উঁচু করছো। তৃতীয় ঠাকুরদার বউ হলাম আমি। বাইরে ফেলে দিন, চলো। কে সাহস করে আমার স্ত্রীর সাথে কিছু করবে? তৃতীয় ঠাকুরদা এসেছেন। এই পাগল নারীর শেষ। দেখুন, মালা ভেঙে গেছে। তৃতীয় ঠাকুরদা তাকে ছাড়বেন না। তৃতীয় ঠাকুরদা, বড় বউ জানালেন এই নারীকে বাইরে ফেলে দিন। বড় বউ? আমার অরিন্দম সেনের বউ আপনাদের সামনে আছেন। কোন বড় বউ? দুঃখিত নন্দু, আমি দেরি হলাম। আমি ঠিক আছি, তোমার ঠিক সময় আসা হয়েছে। নন্দু, তুমি? হ্যাঁ, আমার স্মৃতি ফিরে এসেছে। আমি সবকিছু যেহেতু মনে পড়েছে। তৃতীয় ঠাকুরদা আর এই পাগল নারী? তিনি সত্যিই সেন পরিবারের বউ। নন্দু, তুমি ঠিক আছো। নন্দু, ভয় পাই না, আমি তোমার পাশে আছি। কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। মল্লিকবাবু, আপনাদের কোথায় যাচ্ছেন? নন্দুকে কষ্ট দিয়ে আমার বউ বানানো? রঘুষী মল্লিক, মনে হয় আগের শিক্ষা কম প্রয়োগ হয়েছিল। তৃতীয় ঠাকুরদা, তৃতীয় ঠাকুরদা, ভুল বুঝেছেন। আমরা নন্দুকে কিছু করিনি, কারণ তার বিবেকহীনতা আপনার জমায় পড়বে ভেবে করলাম। যেহেতু তার অসুস্থতা সুস্থ হয়েছে, এখানে শেষ করুন। আমরা চাইব। সেন পরিবারের লোককে ঝুঁকিয়ে যেতে চান? এত সহজ নয়। কেউ আছে? মল্লিক বাবুকে শিক্ষা দিন। সকলে স্পষ্টভাবে দেখুন, সেন পরিবারের কাজে যে কেউ ঝুঁকানো যায় না। একবার শুনুন। নন্দিনী মল্লিকই আমার বউ। এরপর থেকে যে কেউ আমার বউকে বিরক্ত করবে, সে সেন কর্পোরেশনের শত্রু, বুঝলেন?
নন্দু, নন্দু, রিমা, মারতে থাকো। মিসেস সেনগুপ্তের মস্তিষ্কের আঘাতের ফলে স্মৃতি ফিরে এসেছে এবং সেই জন্য স্নায়ুতন্ত্রের অস্থিরতা হয়েছে। মস্তিষ্কের আঘাতটি আমরা প্রথমেই ঠিক করে দিয়েছি। অরিন্দম সাহেব, চিন্তা নিন না, কিছুদিনের মধ্যেই তিনি জেগে উঠবেন। আরে ধন্যবাদ। মা, রিমু ভয় পাচ্ছে। রিমু, ভয় পান না, ভয় পান না। সেনগুপ্ত পরিবারের এই পশুগুলো এত ভালো মেয়েকে এমন অবস্থায় পরিণত করে দিয়েছে। এই ব্যাপারটি এভাবেই শেষ হবে না। মা, রিমার কাছে আমি আছি, আপনি বিশ্রাম করতে যান। ঠিক। রিমার কিছু হলে প্রথমেই আমাকে জানিয়ে দেবে। রিমা, রিমা, জেগে উঠলে? কোথাও অস্বস্তি হচ্ছে? মাথা এখনো ব্যথা করছে? কেন আগে তুমি আমাকে ভাই বলতে পারছিলে? স্মৃতি ফিরে এসে বেশি লজ্জাবান হয়ে গেলে। আমি কবে লজ্জিত হয়েছিলাম? আমি ভয় করছিলাম আপনি স্মৃতি ফিরে এলে আমাকে পছন্দ না করবেন। তোমাকেই চাই, তোমাকেই পছন্দ করি। তাই নাকি? নন্দু, বাজে মাস্ক। দিদি, ভাইয়া, আপনি বলেন না যে যেহেতু এটা আমি, আপনি পছন্দ করেন? প্রথমবার যখন আমার স্মৃতি ছিল না, তখন আপনার কিছু কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্য আজ্ঞায় প্রশ্রয় হয়ে গেছিল। এখন আবার চেক করতে চাই। নিশ্চিত? কেন দিদি ভাইয়া, আপনি কেন লজ্জিত হচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, বন্ধ করি, আর আপনাকে ঝামেলা দেব না। পেটে এখনো একটি শিশু রয়েছে। আমি ভেবেছিলাম না যে আমার নন্দু এত আগ্রহী দিকও রাখে। এই প্রকৃতিরই আমি। এত বছর ধূসরে থাকলাম, আর না ছড়ালে সত্যি মূর্খ হয়ে যেতাম। এটা আমার দোষ। কেন তুমি আমার আগে দেখা করতে পারলে না? নন্দু, তাহলে মল্লিক পরিবারের ব্যাপারে তোমার কি পরিকল্পনা? আমার সাহায্য দিতে চাও? না লাগে, আমি নিজে নিজেই ব্যবস্থা নেব। শুধু একটা জানতে চাই, ভাইয়া, আপনি কি আমার জন্য একটি ভালো বিশালী হিসেবে কাজ করতে পারেন? চিন্তা নেই, আমি তোমার বিশালী হিসেবে কাজ করব আর তোমাকে একদমই সন্তুষ্ট করব। মল্লিক পরিবার, নন্দিনী মল্লিক ফিরে এসেছে। বিপ্লব চৌধুরী, প্রপোজাল পার্টিতে যা হয়েছিল সেটা একটা ভুল ছিল। না না না, তৃতীয় ঠাকুরদার কোনো কার্যে রাগান্বিত নন। কিভাবে প্রজেক্টটা এভাবেই বন্ধ করে দেওয়া যায়? এভাবে করি, আমি 30% লাভ দিয়ে দেব। আগে ভালো ছিলে, তারা ছোট ছোট করে আমার সাথে কাজ করতে চেয়েছিল। এখন দেখো, একটু সমস্যা হলেই সবগুলোই ভিড় পাই। মল্লিকবাবু, এখন প্রজেক্ট থেকে বিনিয়োগ ব্যাহত হয়েছে, কোম্পানি ক্যাশ ফ্লো বন্ধ হয়েছে, শেয়ার হোল্ডাররা আপনার কাছে কারণ চাইছেন। কারণ? আমাকে তাদের কিছু কারণ দেখানোর দরকার? বাল, সব দোষ তোমার। নিজের কাজেই তুমি না করতে পারো, আর বাকিরা কাজে নষ্ট করে ফেল। আর তুমি একেবারে ব্যর্থ। এমনও একটা বোকাকেও তুমি হারিয়েছ। এখন তো তৃতীয় ঠাকুরদার কথা না বসেই এমনকি কোম্পানিও আমি রক্ষা করতে পারছি না। স্বামী, আমরা জানতাম না নন্দিনী মল্লিকের স্মৃতি এভাবে ফিরে আসবে। আমার মনে হয় সে ইচ্ছাকৃতভাবে পাগলের অভিনয় করেছিল
একটা ফাঁদ করে আমাদের বানানো ছিল। ঠিক বাবা, আপনি আমাদেরও মাকে কেন রাগান্বিত হচ্ছেন? এই অবস্থায় পড়ার সমস্ত দোষ নন্দিনী মল্লিকা কারণ। সেই চিড়িয়ালটির কথা শুনতেই রাগ বেড়ে যায়। কোনো সময় না ভালো হচ্ছিল, ঠিক প্রপোজাল পার্টিতে। এখন সেই পার্টির কারণে কোনো কোম্পানি আমার সাথে কাজ করতে সাহস করছে না। স্বামী, নন্দিনী মল্লিক এখনো মল্লিক পরিবারের লোক। তৃতীয় ঠাকুরদার সাথে কাজ করাটা যাক। কি সহজেই? নন্দিনী মল্লিক এখন বোকা নয়। সে কেন তৃতীয় ঠাকুরদারকে আমাদের সাথে কাজ করতে দেবে? কেন না? ভুলে যান না, অভিষেক দত্ত এখনো আমাদের হাতে। তৃতীয় ঠাকুরদার সাথে বিয়ে করলে কি লাভ? শেষ পর্যন্ত সে মল্লিক পরিবারের হাতে মর্মর। তো কিছু চেষ্টা করো। নন্দিনী, তুমি এখানে? কেন আমাকে স্বাগত নেই? কনফুটি করে বলে যে আমরা এক পরিবার। তাহলে বাড়িতে ফিরে আসলাম। কোথা থেকে এসে বিশাল সূর্যোদয় হয়েছে। অনুগ্রহ কুচক্রেও বাড়িতে ফিরে এসেছে। বড় বাড়িতে বিয়ে করলে ভিন্ন মতো হয়ে যায়, পোশাক প্রচারও ভিন্ন। কিন্তু তোমার এত চাকচিক হওয়ার কোনো লাভ নেই। শেষ পর্যন্ত তুমি কেবল সেনগুপ্ত পরিবারের একটা কুকুর। তাই? তবে সেনগুপ্ত পরিবারের শেষ দেখা হচ্ছে। রিমা সেনগুপ্ত, তোমার কথার মানে কি? চিন্তা নেই, আজ কিছু ঝগড়া করার জন্য আসেনি। এটা দেখুন আগে। উত্তর শহরে জমি প্রকল্প। কিছুক্ষণ। আমার প্রিয় বাবা, আপনার জানা উচিত আমি কি চাই। তোমার চোখে বাসুন্ধরা বাজানো। তোমার মাকে ছেড়ে দেব আমি না। জানি তো আপনি মাকে ছেড়ে দেবেন না। মায়ের হাতে সকল শেয়ার। এজন্য আপনি কেবল একজন প্রাক্কালীন প্রেসিডেন্ট। আপনি কেমন করে তাকে ছেড়ে দেবেন? যদি আপনি আমাকে মাকে দেখতে দেন, তাহলে এই প্রকল্পটি আপনার। এটা সত্যি? বিশ্বাস করুন বাবা, এই প্রকল্পটি তৃতীয় সেনগুপ্ত থেকে চাইয়েছিলাম। যদি আপনি আমাকে মাকে নিয়মিত দেখতে দেন, তাহলে শুধুমাত্র এই প্রকল্প নয়, বাবা চাইলে যে কোনো প্রকল্প আমি তৃতীয় সেনগুপ্ত থেকে নিয়ে দেব, যেহেতু আমরাই এক পরিবার। ঠিক আছে, আমার সাথে আসো। প্রিয়, যেতে পারেন না, এই শালি ফাঁদে পড়বেন। দূরে। একজন অকেজো থেকে আশা করব না, তাহলে অন্যদের প্রতি কিছু আশা করব না। মা, 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 রিমা তোমাকে পেয়েছি। জেগে ওঠো, জেগে ওঠো। রিমাকে দেখো, আপনি কেমন আছেন? মা। চিৎকার না করো। তোমার মা এখন একজন কোমা প্যাটিয়েন্ট, তাকে কিছু শুনতে পারে না। তোমাকে 15 মিনিট দিলাম, শেষ হলে তাড়াতাড়ি বাইরে বের হয়ে যাও। মা, রিমা বড় হয়েছে। তাড়াতাড়ি জেগে ওঠো, জেগে ওঠো। রিমাকে দেখো না। কত বেশি। মাকে চিকিৎসকও দেখানো না পারলে এইরকম বস্তু দিয়ে তার প্রাকৃতিক প্রশ্রয় দিচ্ছে। নিষ্ঠুর।
মা মা ভয় পান করো না, রিমা মাকে এখনই নিয়ে যাবে। লোকেশন নির্ধারিত, সেনগুপ্ত বাড়িতে। তাড়াতাড়ি এসো। এত দ্রুত? ঠিক আছে, প্রকল্পের কাগজটা দাও। রিমা সেনগুপ্ত এই চটকারি, নিশ্চয়ই কিছু চালা চালছে। মা, সহ্য করুন। তাকে ধরে ফেলো। রাস্তা সাফ করো, দ্রুত সেখানে পৌঁছো। কোথায় পালাবে? তুই কি করতে চাচ্ছিস? জানতামই তুই বেয়াদব মেয়ে, চাকরি করবে। যাও, তাকে ফিরে ধরে এসো। আমাকে ছো না, ছো না। মা, ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও। মা, মাকে ছেড়ে দাও, মা। এই বেয়াদব মেয়ে এত সাহসে বৈদ্যুতিক ব্যাট ব্যবহার করলো। পালাও। তুই তুই ব্যবহার করতে চাইলে তুই পালানোর চেষ্টা করছিল না? দেখি তুই কোথায় পালাবে। ইয়া সেনগুপ্ত, তুই আমাকে ছেড়ে দাও। মরতে চাও না হলে মাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। ছেড়ে দেব? তুই না বললে ভুলে যেতাম। তুই তৃতীয় সেনগুপ্তকে আমাকে শিক্ষা দিতে বার করছিল না? আজ দেখব আমাদের দুজনের কে কাকে শিক্ষা দেবে। জোরে মারো, আমার আঘাত এখনো ভালো হয়নি। তোমাকে শিখানো হবে মারা কি লাগে। রিমা সেনগুপ্ত, এখন বুঝে কুহন করো, হয়তো তোমাকে ছেড়ে দেব। শুন, কুহন করতে চাই? অসম্ভব। কি বোকা মানুষ। কিছুটা বুদ্ধি পাসি, শুধু অগম্ভীর মানুষ। প্রশ্রয় দেবে না? আজ তোমাকে প্রশ্রয় করতে হবে। তাকে টেনে সরিয়ে দাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কি করতে চাও? আমার মাকে ছুঁয়ো না, ছেড়ে দাও। এখন চিন্তিত? দুঃখজনক, দের হয়ে গেছে। চিন্তা করো না, সে একজন শৈবালের মতোই। সে ব্যথা অনুভব করতে পারে না। বেশি হলে শুধু আঘাতটি সংক্রামিত হবে, ময়লা হবে ও মারা যাবে। তুমি তাকে মুক্তি দিয়েছ না? রূপসী মল্লিক, তুমি মানুষ নয়। মানুষ কি না তা তোমার সাথে তুলনা করলে জানা যায়। আমি তোমাকে আবার জিজ্ঞাসা করছি, বসে দেবে নাকি? দেখছি প্রশ্রয় দেবে না, তাহলে আমাকে নিষ্ঠুর বলো না। আমার মাঝে সেটাই হবে এখন, ঠিক? শুধু বসে দিলে কি লাভ? আমার চাই তোমার প্রকৃতি বিশ্বাস। আমিও জীবনে থাকবো না, জীবনে থাকবো না। তোমাকে বা আমাকে? ঠিক আছে নন্দিনী মল্লিক, আজ তোমাকে একটি শিক্ষা দিতে হবে।
তুমি কি সাহস করলে এমন মানুষকে? তৃতীয় ঠাকুরদা, নন্দিনী, আমি ঠিক আছি। দ্রুত মাকে বাঁচান, প্রথমে আমার মাকে বাঁচান। জরুরি চিকিৎসা দলকে বার্তা দিন, বড় মাকে চিকিৎসা করুন দ্রুত। কি করছো? তৃতীয় ঠাকুরদা, নন্দিনী আপনার সাথে মিলে না, তাই আমি। রূপসী মল্লিক, আমি তোমাকে যথেষ্ট সহ্য করেছি। তোমার চাকরা ছিল নন্দিনীকে বোকা করে ফেলা। তাহলে তোমাকে বোঝানো হবে যে তারা নন্দিনীর সাথে কি করেছিল এবং তোমাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, তৃতীয় ঠাকুরদা। তৃতীয় ঠাকুরদা, তৃতীয় ঠাকুরদা, আমার জীবন রক্ষা করুন। কিন্তু নন্দিনীও তো আমাদের পরিবারের লোক। তোমরা যেভাবে। নন্দিনী, আমরা বাড়ি যাই। অরিন্দম, ধন্যবাদ। যাই। আমাকে মারো না, মারো না। ডাক্তার, আমার মা কেমন আছেন? তিনি কি আর জেগে উঠতে পারবেন? এখন পর্যন্ত বড়মার মস্তিষ্কে বহু বছরের রক্ত জমা হয়ে স্নায়ুর উপর চাপ পড়েছে, আর সাথে সাথে এতদিন খরচযুক্ত পুষ্টি স্যাম্পল ব্যবহার করা হয়েছে। এখন প্রথমে তার শারীরিক কার্যকারিতা পুনরুদ্ধার করার চেষ্টা করা লাগবে। ঠিক আছে, ধন্যবাদ। মা, রিমা তোমার ছোটি। শেষ পর্যন্ত মা মেয়ে পুনরায় মিলে ফেললাম। চোখ খুলো, আমাকে দেখো। তোমাকে এতই সংজ্ঞান করছিলাম। রিমা, সবকিছু ভালো হয়ে যাবে। খরচযুক্ত পুষ্টি স্যাম্পল। হরিণ, তুমি জানো কি এতদিন সেই জানোহারা আমার মাকে কি করছিল? এতদিন সালে একজন ডাক্তারকেও কিনতে চাননি। মাকে কঠোরভাবে সেই সিরিঞ্জ দিয়ে হাতের পিছনে ঝুঁকে রেখেছিল। মা ছিলেন তার প্রথম স্ত্রী, আর আমি তার স্বজন্তক মেয়ে। একটি কোম্পানির জন্যই তিনি মালবিকা ও রিয়াকে সহ্য করেছিলেন। আমাদের মা মেয়েকে এভাবে লাঠিত করেছিলেন। শুরু থেকে এখনো মানব স্বাদের খাবার একবারও খাইনি। মা এভাবেই সেই নোংরা জায়গায় চুপচাপ শুয়ে থাকলেন, তার হাতের পিছনে বিন্যাসে বিন্যাসে সিরিঞ্জের ছিদ্র। রিমা, সবকিছু ভালো হয়ে যাবে, সবকিছু ভালো হয়ে যাবে। রোধু না। অরিন, তাদেরকে মরতে চাই। ম্যাডাম, নিউ সিটি গ্রুপের ডেটা নিয়ে এসেছি। তদন্তে দেখা গেছে লেডি স্টিল দ্য প্রাইম শেয়ার হোল্ডার। জিয়ানগো বাহিরে প্রচার করলেন যে লেডি বিদেশের সুস্থতার জন্য আছেন, আর সেই মতোই তিনি অ্যাক্টিং প্রেসিডেন্টের পদে আসলেন। এছাড়া তিনি সু কিংইউকে জেনারেল ম্যানেজার পদে রাখলেন। কত ভালো প্ল্যানিং করলেন। আমার মা যে স্বল্প হাতে গড়ে তুলেছিলেন এই গ্রুপ, তা এই পরিবারকে প্রদান করা হয়েছিল। হতে পারে শুরু থেকেই তারা আপনার মাকে ফিরিয়ে আনার চিন্তা করছিল না, কারণ একজনকে মৃত ঘোষণা করা হলে শেয়ার বিভাজিত হয়ে যায়। তখন সু জিয়ানগো অ্যাক্টিং প্রেসিডেন্ট হতে পারেন না। অ্যানজনমেন্ট পার্টির ঘটনার কারণে এখন বেশিরভাগ প্রজেক্টের বিনিয়োগ ব্যাক হয়েছে, তার ফলে ক্যাশ ফ্লো নেই। জিয়ানগো শেয়ার হোল্ডারদের চাপে পড়ছেন। তদন্তে আরও দেখা গেছে, ম্যাডাম, আপনার 15% শেয়ার কার্যকর নয়। আপনি যদি এটা কার্যকর করতে চান, তাহলে আমি লয়ার পুচি করব। সুমোরও পাচ্ছে শেয়ার। তাহলে এই গ্রুপের প্রেসিডেন্ট পদে সু জিয়ানগো পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। কিংনিং
আমি তোমার জন্য সব সময় প্রস্তুত। বাবা, এখন তারা লোকটাতেও নিয়ে গেল। এখন আমরা কি করব? এটা সব সুকিন্নি ওই বিয়োজকারী দোষ। সে আমাদের এমন অবস্থায় ফেলে দিয়েছে। এটা আমি সহ্য করতে পারবো না। ক্ষমতা নাইও সহ্য করতে হবে, আর ঝগড়া করলে গ্রুপটা বাঁচানো যাবে না। যদি পারো তাহলে তুই ওই শ্রী স্যারকে বিয়ে কর। সুজিয়াঙ্গু কোথায়? আমাকে সুজিয়াঙ্গুর সাথে দেখা করতে হবে। সুজিয়াঙ্গু, গ্রুপটা 1 সপ্তাহ ধরে বন্ধ। আপনাকে আমাদের কিছু ব্যাখ্যা দেওয়া উচিত। তুই তুই নন্দিনী মল্লিক? মল্লিক সাহেবের বোকামে। আপনার মুখকে শান্ত রাখুন। এটি সেন পরিবারের ছোট বউ, তৃতীয় ঠাকুরদার বাগদত্ত। নন্দিনী, এখানে কি করছো? তাড়াতাড়ি চলে যাও। কেন? আমি এখানে আসতে পারবো না? এখানে আগে আমার মায়ের অফিস ছিল। কবে এটা তোমার হয়ে গেল? নন্দিনী মল্লিক, আমি তোমাকে সতর্ক করছি। তুমি তৃতীয় ঠাকুরদার সাথে বিয়ে করলে এখানে বেহায়ারি করতে পারবে এমন ভেবে না। বেহায়ারি? আসলে বেহায়ারি করছেন তোমরা। শেষ। তোমার চক্রান্ত কি? কিছু নয়, আমি আপনার সাহায্য করতে এলাম বাবু। এটি সেন কর্পোরেশনের বন্যেন্দুয়ের বৃহত্তম সহযোগিতার প্রস্তাব। আপনাদের দেখুন। আমার মনে হয় এটাই আপনাদের সবচেয়ে দরকারি। এটা সেনের প্রকল্প। একবার চুক্তি হয়ে গেলে লাভ কোম্পানির 3 বছরের মুনাফার চেয়েও বেশি। মল্লিক সাহেব, দ্রুত স্বীকার করুন। আর কি অপেক্ষা করছেন? এতদিন প্রেসিডেন্ট অনুপস্থিত ছিলেন, এখন আমাদের শুধুমাত্র আপনার প্রাক্তন প্রেসিডেন্টের উপর নির্ভর করতে হয়েছে। বলো, তোমার কি চক্রান্ত? কিছুই নয়, তবে তার জেনারেল ম্যানেজার পদটা আমি চাই। সম্ভব নয়। নন্দিনী মল্লিক, তুমি কারো চিন্তা করছো? তুমি এখন সুস্থ হলেও এত বছর ধরে বোকা ছিলে। তুমি কোম্পানির কোনো ব্যাপার জানো? তোমার কি অধিকার এই ম্যানেজার পদে? কারণ আমি এই গ্রুপকে পুনরুজ্জীবিত করতে পারি। মল্লিক বাবু চুপ থাকলে আমি বক্তব্য দেব। আমি নন্দিনী দেবীর প্রস্তাবে সমর্থন দিচ্ছি। আমি একমত। আমিও একমত। তোমরা তোমরা ভুলে গেছো আমি এই গ্রুপের প্রেসিডেন্ট। তাহলে কি তোমার শুধুমাত্র প্রতিনিধি প্রেসিডেন্ট? হ্যাঁ, দত্তবাবু এতদিন বিদেশে চিকিৎসাধীন ছিলেন, তাই গ্রুপের সবকিছু তোমার উপর নির্ভর ছিল। কিন্তু গ্রুপটি প্রায় ব্যর্থ হয়ে যাচ্ছে। এটা কেবল একটি পদ। তোমাকে সম্মান করব না করব সেটা তোমার ব্যাপার নয়। ঠিক। এখন প্রাথমিক লক্ষ্য হলো গ্রুপের টাকা স্ট্রিম বাঁচানো। ঠিক। তুমি চাও এই পদ, তাহলে বাবা। তোমাকে দেই। কিন্তু শুধুমাত্র সেন কর্পোরেশনের প্রকল্পই যথেষ্ট নয়। তুমি এত বছর ধরে বোকা ছিলে। একজন অক্ষম ব্যক্তির কোম্পানিতে বসে থাকার অনুমতি দেব না। কি চান সোজা করে বলো। এটা চৌধুরী এন্টারপ্রাইজের প্রকল্প। এই প্রকল্পের মতো তোমাকে নিজেই করতে হবে। তুমি সেন তৃতীয় ঠাকুরদার নাম ব্যবহার করতে পারবে না, না হলে তোমার ম্যানেজার পদে বেশি দিন থাকা পাবে না। চৌধুরী সংস্থা ডিল। তাহলে বেশ, আমরাও যাচ্ছি। বাবা, তুমি সেই নন্দিনীর কথা কেন মেনে নিয়েছো? এখন তারা কোম্পানিতে ঢুকলো, কি বিশাল ঝামেলা করবে জানি না। মোহন, তুমি বল
তারা কি পায় না নিজের নামে 15% শেয়ার রয়েছে? জানলে কি, মানুষ না থাকলে সবকিছু বাতিল। হ্যালো, বিপ্লব চৌধুরী। ও, এটা আমি। এই কয়েকদিনে আমার মেয়ের লেখায় ভালো লেভারেজ দেবেন। কিছু নয়, আগেও তারা তোমাকে আঘাত করেছিল, তাই না? এইবার তোমার পক্ষে কি করা চাও তাই করো। হ্যালো। নন্দিনী, তোমার সাথে কাউকে পাঠাতে হবে। না পারবো একা থেকেই, চিন্তা না করো। ঠিক, কিছু লাগলে ফোন করো। নন্দিনীর সাথে কাজ করছে চৌধুরী সংস্থার গোপন ব্যাকগ্রাউন্ড চেক করো। পোর্টারের আগুন প্রশ্রয় দিয়ে রাখো। ঠিক, তৃতীয় ঠাকুরদা। কিছুদিন হলো বেবি। কিছুদিন হলো চৌধুরী বাবু। দেখে মনে হচ্ছে মাথার আঘাতটা বেশ ভালো হয়েছে। তীক্ষ্ণ মুখ, তবে আমি পছন্দ করি। কন্ট্রাক্ট সাইন করতে হবে না। 3 কাপ পানি খুব দ্রুত, দেখি তোমার মতো। যদি না পান করি এখনই তোমার শেষ করে দেব। তাহলে চেষ্টা করো। তোমার মাথায় আরেকটা বোতল ফেটানো আমার কিছু নয়। মান না পায় তাই? হ্যাঁ, তোমার এই মুখ দিয়েও নেব না। আমাকে বিরক্ত করতে চাচ্ছ? কুড়ি, দেখি তুমি কতদিন বিরক্ত করতে পারো। মোহিত বাবু, রুমটি রিজার্ভ করা হয়েছে, চলুন। দুর্ঘটনা! সৌমেন বাবু, দুর্ঘটনা! ম্যাডামকে কিছু হয়েছে। আপনার ডায়াল করা নম্বরে সংযোগ স্থাপন করা যাচ্ছে না। তাড়াতাড়ি সন্ধান করো। মিস্টার ঘোষ, আমার বাবা বলেছেন এই বিশেষ ঔষধ আজ রাতে অরিন্দম সেনগুপ্ত আপনাকে সুখে মজা দেবে 100%। ভালো ভালো। তাহলে আপনার সুখী রাতের শুভেচ্ছা। যান, বিদায় নেব না। ওহ, জেগে উঠলে? ঠিকই, আজ রাতে তোমাকে ভাইয়ের মায়ার স্বাদ দেব। কুত্তার বাচ্চা, তুমি কি এখনো ভাবো যে আমি আগের বোকাটাই? কন্ট্রাক্টে স্বাক্ষর কর। তুমি কারা? স্বাক্ষর করবে না? তাহলে তোমার এই জিনিসটাও পাবে না। এভাবে ঠিক? দেখে নিব। ঠিক, এবারের জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি। অরিন্দম, তুমি কিভাবে বের হয়েছো? তোমার সুখী রাতের শুভেচ্ছা ছিল, তাই না? পূরণ করব। তুমি তুমি কি করছো? অরিন্দম, আমাকে ছেড়ে দাও। আহ
মেঘলা সেনগুপ্ত, তুই? ভান্টেজ প্লে। মেঘলা সেনগুপ্ত, তোমার মজা পারে? কিন্তু রায়বাবু, আমাকে সাহায্য করুন। ভাগ্যের শাস্তি। রিমা, এটা আমি। কিভাবে এখানে এসো রিমা? তোমার কিছু না? কিছু পান করলে? না, আমি তাদের চক্রান্ত আগেই বুঝেছিলাম। দেখো, কন্ট্রাক্টটা আমার হাতে পেয়েছি, মেঘলার সাথে ব্যবহারও করে ফেললাম। রিমা, তোমার এত কষ্ট করতে লাগতো না, আমি সরাসরি বলে দিতে পারতাম। না লাগে, আমার বিরুদ্ধ আমি নিজেই নিতে চাই। রিমা, তোমার সাথে থাকলে ভালো লাগে। মা, তোমাকে আমার পক্ষে কথা বলতে হবে। সব দোষ সুমনা দত্ত সেই বাজারের। সে আমার প্রিয়কে এভাবেই ধ্বংস করে ফেললো। রিমা, তোমার চিন্তা নেই, মা সেই বাজার সুমনাকে সহজে ছেড়ে দেবে না। কান্না কান্না কান্না, শুধু কান্না জানো। হাতের পক্ষীও পালা দিলে বাজে জিনিস। এখন ঠিকই সে চুক্তি স্বাক্ষর করে ফেলল, ম্যানেজারের চেয়ারও সে নিয়ে নিল, আর না করলে পুরো গ্রুপও তার হাতে চলে যাবে। ওহ প্রিয়, রিমাকে বাড়ি করো না। সেই সুমনা সেই বাজার, তার বিরক্তি বিশাল, সে কিভাবে জানবে? এখন আর অপেক্ষা করা যাবে না। কত সহজে বলছো, এখন সে প্রতি কি করা যায়? আমরা সে বুদ্ধি করতে পারছি না, তাহলে সেই বৃদ্ধদের বিরুদ্ধে কাজ করব। কি মানে? ভুলে গেছো? সুমনা অরিন্দমকে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এতদিন জেগেছে, আমার ধারণা হলো সেই লোকটা আর জেগে উঠবে না। এখনই সময়, তোমার অস্থায়ী পদটা স্থায়ী করে নিন আর পুরো ক্ষেত্রের নিয়ন্ত্রণে নিন। এতদিন এই গ্রুপের জন্য বিশাল পরিশ্রম করেছি, ওরা বৃদ্ধদের এত টাকা দিয়েছি, এখন তাদের প্রতিদান দেওয়ার সময়। 3 জন শেয়ার হোল্ডারকে অফিসে জরুরি ব্যাপারের জন্য ডাকো। ছোট বাজার, তোমার সাথে মোহনা করার চেষ্টা? তোমার এখনো প্র্যাকটিক নেই। তারা এন্টারপ্রাইজ শুধুমাত্র আমার হবে। সকালে অপেক্ষা করিয়েছিলেন, ধন্যবাদ। কাজ শুরু করা নেই আর আগেই আতিথ্য বাজাচ্ছেন। এক শেয়ার হোল্ডার মিটিং এর সময় জানেন না এতক্ষণ অপেক্ষা করিয়েছি। যেহেতু আপনিও বললেন এটি এক শেয়ার হোল্ডার মিটিং, তাহলে আপনার মতো একজন অফিসারের না থাকার সাথে সাথে এখানে বসা কি আপনাকে বাইরে বের করিয়ে দিতে কাউকে ডাকতে হবে? ঠিক আছে, সবাই আসলে তাহলে শুরু করা যাক। আজ থেকে তারা এন্টারপ্রাইজেসের চেয়ারম্যান পদে অরিত্র দত্ত নির্বাচিত হন। যান, লুকুন। জেনারেল ম্যানেজার হিসেবে তার পদবি গ্রহণ করা যায়, কিন্তু প্রত্যেককে সম্মানিত। আমার একটি প্রস্তাব রয়েছে। এগুলো বছর ধরে চৌধুরী সাহেব কখনো গ্রুপে ফিরে আসেননি। সবকিছু দত্ত সাহেব প্রত্যয় প্রেসিডেন্ট পরিচালনা করে আসছেন। আমি প্রস্তাব করছি যে আজ থেকে দত্ত সাহেবকে গ্রুপের প্রধান নির্বাহী অফিসার হিসেবে পদস্থ করা হোক। প্রথমে কাজে যোগদান করতে বাধা দিয়েছিলেন, তারপরে একা কাজ করার মতো বাধ্য করেছিলেন, আর এখন প্রধান নির্বাহী অফিসারের চেয়ে চোখপাত করছেন। শিবশঙ্কর দত্ত, আপনার নামে কোথাও শেয়ার আছে? আপনি এই পদে বসার কি অধিকার? কিন্তু দত্ত সাহেব, আপনার বক্তব্যটা ভুল। দত্তবাবু আপনার পিতা, আপনার সাথে চৌধুরী সাহেব সবাই একই পরিবারের। চৌধুরী সাহেবের শেয়ার তা দত্তবাবুরই নয় কি? একই পরিবার? আপনার চোখ কি বন্ধ নাকি মস্তিষ্ক বন্ধ?
দেখতে পাচ্ছেন না যে সে প্রতিদিন তার চোদার সাথে প্রাকৃতিক কন্যাকে সঙ্গে নিয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছেন? তার মতো একজনের মায়ের শেয়ারে হুকুম চালানোর অধিকার? অদ্ভুত! তুমি ভুলে গেছো তোমার বাবু হলো। কেন কেন আমি কি কিছু ভুল বললাম? শিবশঙ্কর দত্ত, তুমি এখনো পর্যন্ত আমার মায়ের সাথে বিচ্ছেদ করেননি, তাহলে মেঘলা দত্ত কেন প্রাকৃতিক কন্যা নয়? নাজমা ইসলাম, তুমি কাকে বাগানের মেয়ে বলছো? আমাকে। নাজমা, এখন বক করার কি লাভ? এত বছর ধরে আমি এই গ্রুপের জন্য যা করেছি সবকিছু সবাই দেখেছেন। একদিকে গ্রুপের সবকিছু নিয়ে ব্যস্ত, অন্যদিকে তোমার মায়ের স্বাস্থ্যের জন্য বিদেশের ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হয়। তোমার বাবা কি সহজে বেঁচে আছে? নাজমা, জানি তোমার অসুস্থতা মাত্র শেষ হয়েছে, তুমি বিরক্ত, তোমার মায়ের সাথে দেখা না করতে বাধা দিয়েছি এবং বাইরে অন্য মহিলা রাখলাম, কিন্তু তোমার বাবাও মানুষ। হ্যাঁ, তোমার সাইদা খালার সাথে আমার ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি এখানে থাকলাম তোমার মায়ের স্টেপে স্বার্থ রাখার জন্য, আমাদের পরিবারের জন্য। এখানে রফিকুল সাহেব ভুল নেই। স্ত্রী পুত্র, একজন অসুস্থ আর একজন বোকা। এতদিন চিকপাকি করে বেঁচিয়ে রাখা তো ভালোই, মানুষের মতো মানসিক সান্ত্বনা পেতে চায়, কিছু নেই। হ্যাঁ রফিকুল সাহেব, তোমার বাবাকে কিছুটা বুঝবার চেষ্টা করো। মোস্তাফিজুর রহমান সাহেবই ছিলেন যিনি একসাথে প্রচেষ্টা করে আজকে সাফল্যের পথ তৈরি করেছিলেন, কিন্তু ইসলাম সাহেব মোস্তাফিজুর রহমান সাহেবের জায়গায় গ্রুপকে রক্ষা করে রাখতে পারলেন, এটিও খুব সহজ ছিল না। এত বছর ধরে ইসলাম সাহেব গ্রুপের জন্য এত দিয়েছেন, সবকিছু আমরা দেখেছি। এমনকি যদি ইসলাম সাহেবের কিছু ভুল হয়েছে থাকে, তারপরেও তিনি একজন মানুষ। মানুষ? মানুষ কি কোনো মহৎ প্রজাতি? তিনি সবকিছু আমার জন্য করছেন, কিন্তু আপনারা জানেন আমার মা মোটেই চিন্তিত নন। তার কারণেই আমি ও আমার মা এমন পরিস্থিতিতে পড়েছিলাম। রফিকুল ইসলামই হলো সকল দুর্দশার মূল কারণ। রবীন্দ্র সেনগুপ্তই এই বিরোধের মূল কারণ। কি তুমি আমাকে আঘাত করবে? বাবা! অরুণা সেনগুপ্ত, সামনের আগুনে রবীন্দ্র সেনগুপ্তকে তিরস্কার করছো। তোমার কথার কোনো মান নেই। আমি কোম্পানির সিইও হিসেবে যাচাই পাবো কিনা তা 3 জন শেয়ার হোল্ডারকে নির্ধারণ করবে। সকল, আজকের ব্যাপারে দুঃখিত। আমার পরিবারের সামাজিকতার অভাবের কারণে লাভের মাঝে বিরক্ত করেছি। এর মতো কিছু বিরক্ত করতে দিন না, ভোট দিন। আমি রবীন্দ্রবাবুকে গ্রুপের সিইও হিসেবে সমর্থন করি। আমিও সমর্থন করি। আমিও একমত। প্রাক্তন সিইও দেবাশিস চৌধুরী শেয়ার বাদে মোট 20% শেয়ার হোল্ডার এই প্রস্তাবককে স্বীকার করেছেন। আজ থেকে সেনগুপ্ত মহাশয় প্রতিষ্ঠিতভাবে সিইও। একটু এগিয়ে যান। তার কোনো শেয়ার নেই, তাই এই সিদ্ধান্তে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই। তুমি কিভাবে জানো যে আমার কাছে কোনো শেয়ার নেই? সকল, এটি নবনগর কর্পোরেশন সম্পর্কে আমার স্ত্রীর প্রযোজ্যতার রিপোর্ট দেখুন। শেয়ার প্রযোজ্য? কি মানে? রবীন্দ্রবাবুর নামও শেয়ার? সকল ভালো করে দেখুন। রবীন্দ্রবাবুর নামে সত্যিই শেয়ার আছে? এটা বিপ্লব দত্ত তোমাকে দিয়েছিল 15% শেয়ার। এটা দিয়ে তুমি কি বিশাল ঝামেলা করবে? দেমা সেনগুপ্ত, তুমি ভুলো না যে 3 জনের মোট শেয়ার 20%। ঠিক, আজ তুমি যা করো বাবা আজই প্ল্যানটি কার্যকর করবে। কি অ্যাসিস্ট্যান্ট? ম্যাডাম, এটা 15% নয়, 20%। এটা আমাদের মতোই। কি করে? সত্যি 20%? সম্ভব নয়। রিমা সেনগুপ্ত, তুমি এখানে বাজে বাজে জানাচ্ছ। তোমার মা তোমাকে 15% শুধু দিয়েছিল, 5% অতিরিক্ত কোথা থেকে? ঠিক, আমার 15% শেয়ার আছে, কিন্তু তুমি ভুলে গেছো আমি মার্কেটের স্ক্যাটার শেয়ারও কিনতে পারি।
কেমন অরিন্দম সেনগুপ্ত? তোমার প্রেসিডেন্টের চেয়ার বিপদে পড়ল, তাই না? তোমার 20% শেয়ার হলেও কি? মূলত আমি তারা এন্টারপ্রাইজের প্রাক প্রেসিডেন্ট। শীর্ষ 3 জন শেয়ার হোল্ডার এখনো আমাকে সমর্থন করে। তোমাকে বের করার জন্য যদি কাউকে বাধ্য করি তাহলে কেউ কিছু বলবে না। রিমা সেনগুপ্ত, এখানে তোমাকে রক্ষা করার কেউ নেই। আমি রক্ষা করব। রূপসী সেনগুপ্ত, মা, আপনি শেষে জেগে উঠলেন? মা জেগে উঠল। মেঘলা, মা তোমার মার কাছে দোষী। মা তোমাকে কষ্ট দিয়েছে। কষ্ট নেই। মা যতক্ষণ সুস্থ থাকেন মেঘলার কখনো কষ্ট নেই। ম্যাডাম, আপনি কি বিদেশে নয় মেন্টালে ছিলেন? কেন ফিরে এলেন? কেন আমার ফিরে আপনাদের মতো নেই? রূপসী, শুন, আমাকে ব্যাখ্যা করতে দাও। ব্যাখ্যা? তোমার কি ব্যাখ্যা? ব্যাখ্যা করো। তোমার সামনে পিছু করে চক্রান্ত করার জন্য? কিভাবে তোমার বিরক্তা ও তার অজাত পুত্রের সাথে ষড়যন্ত্র করে আমাকে কোমা রেখে দিয়েছো? নাকি ব্যাখ্যা করো, তোমার বিরক্তা ও তার মেয়েরা আমাদের স্বজন মেয়েকে ক্রমান্বয়ে বোকা করে ফেলার সামনে কেন শান্তভাবে দেখেছো? তার প্রতিদিন কুকুরের মতো খাবার খেতে কেন বাধ্য করেছো? বিপ্লব চৌধুরী, তোমাকে মানব বলে কারো সাথে সন্তান নেই। মা, মা, মা ঠিক আছে। এবং আপনাদের, যখন मैं কোম্পানি চালু করেছিলাম তখন কেমন ভাবে তোমাদের ব্যবহার করেছিলাম তোমরা জানো। আজকে তোমরা বিপ্লব চৌধুরীর সাথে এক হয়ে আমার মেয়ের বিরুদ্ধে কাজ করছো। কেউ আসো, এই 3 জনকে কোম্পানি থেকে ছুঁড়ে ফেল। ম্যাডাম, ভুল বুঝেছেন। তিনি বিপ্লব চৌধুরী এটা করার জন্য আমাদের বাধ্য করেছিলেন। তুই? বিপ্লব চৌধুরী বলেছিলেন যদি আমরা তাকে এক্সিকিউটিভ প্রেসিডেন্ট করে বেছে নেই তাহলে লাভের 30% অতিরিক্ত দেবেন। ম্যাডাম ক্ষমা করুন, আমরা শুধু ঈর্ষিত হয়েছিলাম। আরে ম্যাডাম ক্ষমা করুন, দয়া করুন। হ্যাঁ ম্যাডাম, আপনারা বিশাল বাজে কথা বলছেন। আমি কখনো এমন কথা বলেছি? রূপা, টাকার ব্যাপারে আমি ভুল করেছি। এত বছরের স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তিতে দেখুন এত বিশাল বিশাল ব্যাপারে কেন বিব্রত হন? বের হয়ে যাও। রিমঝিম, তোমার সাথে প্রতারণা করা ভুল ছিল, কিন্তু এত বছর ধরে প্রত্যাশা করছি সেই সব কিছু মালতী ও তার মেয়ে চক্রাকার করেছিল। আমার কোনো সম্পর্ক নেই। তোমার সাথে মোহনায় পড়ে কোম্পানি পেতে তুমি নির্বিঘ্নে আমাকে বিনষ্ট করেছিলে। এখন তোমার পদ ও মর্যাদা রাখার জন্য তুমি মালতীকে ছেড়েছ। বিপ্লব চৌধুরী, আমার চোখ কত বৃক্ষের ফল ছিল যে তোমাকে পছন্দ করেছিলাম। তার মূলত চরিত্রেই এমনই একজন নিষ্কৃত্রিম অসহায় মানুষ। রিমঝিম, এমন একজন পুরুষের সাথে তাড়াতাড়ি বিরতি করা ভালো। কাকিমা, সব ঝড়ি প্রস্তুত, তাকে বিছানা পাথর ছাড়াই বের করানো যাবে। একদমে স্বাক্ষর করো। এর থেকে আমাদের মধ্যে কিছুই নেই। কিছুই না পেয়ে বের না, স্বাক্ষর করব না। আমি এতদিন কোম্পানি চালিয়েছি, কেন কিছুই না পেয়ে বের হব? না করলে ওয়ার্কিং, তাহলে আইনজীবীদের সাথে যোগাযোগ করবেন। কেউ এদেরকে বের করে দিন। মাফ করুন ইসলাম সাহেব, মাফ করুন ইসলাম সাহেব। ইসলাম সাহেব, রফিকুল ইসলাম,
দেখুন, এতদিন এখানে প্রতিনিধি করে কাজ করেছি, আমি একদম খালি হাতে বেরোবো না। আজ আমি আব্দুল করিমকে প্রতিনিধি প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দিলাম। এখন থেকে আমার মেয়ে সাবিহা করিম প্রেসিডেন্ট। কেউ কোনো বিরোধ পোষণ করছেন? না না। বাহ মনসুর, মা, আপনি কি হয়েছেন? কিছুই নেই, নাজিয়ার দিন এলো তাই। তুমি নাজিয়ার সাথে ভালো ব্যবহার করতে হবে। দেখুন, আমি তার সাথে ভালো ব্যবহার করব। মা, এভাবে বাবাকে ছেড়ে যাওয়া ঠিক? কোথায় ঠিক নেই? স্বামী স্ত্রী এক জোড়া, বিপদে স্বাভাবিকভাবে ছিন্ন। রফিকুল ইসলাম বের হয়েছে, তোমার বাবার ভালো দিন নেই, এখন না যাইলে তার সাথে মোহান্নত করবে। কুত্তার, এটা কি? তুমি এখানে? কি হচ্ছে বল? মাকে ছেড়ে দূরে যাও। আমি ভেঙে পড়েছি দেখে তোমরা পালানো চাচ্ছ, হ্যাঁ? প্রশ্রয় তোমাদের ভালো বোধানো, আর তোমরা এভাবে শুধুমাত্র। এবং তুমি সরকারি, তোমার কারণেই সাবিহার সাথে এত ঝগড়া হয়েছে। আমার কারণে? রফিকুল ইসলাম, তুমি কি করে এমন কথা বলতে সাহস করছো? হ্যাঁ, দেখতে পাই যে তুমি কিছুই করেনি। বাজে ছাড়ানো সব কিছু আমার কার্য, আর আসলে তুমি সবচেয়ে নিন্দনীয়। তুমি ভেবো না যে আমি জানি না, চিন্তা করতেও লাগে না। সাবিহা জেগে উঠলেই তোমার প্রথম কাজই আমাদের মায়ের বোনকে বাসা থেকে বের করে দেওয়া। রফিকুল ইসলাম, এত বছরে তোমাকে পালাক করে দেখেছি। তুমি ভেবো কেন আমি এখানে সহ্য করে বাস করছি? এটা ছিল টাকার কারণে। তুমি এখন কিছুই নেই, তুমি এখন কি? রফিকুল ইসলাম, তোমার সাথে মারামারি করব। শর্মিলা বৌদি, এটা এটা শর্মিলা বৌদি, বসুন। মাম, এইসব আমার নামের প্রপার্টি। শর্মিলা বৌদি, এটা রায়চৌধুরী পরিবারের কিছুটা সিনিয়রিটি। তোমরা মায়ের মেয়ে দুজনেই এতদিন অনেক কষ্ট পেয়েছো, এখন সবকিছু সুস্থ হয়েছে। আমিও অরিন্দম সত্যি সত্যি আপনাদের জন্য খুশি। এলুন, শর্মিলা বৌদি দেখুন। মাম, রিমঝিমের প্রতি আমার ভালোবাসা সিরিয়াস। এটা রিমঝিমের বিয়ের পারস্য, দেখুন নিন। শর্মিলা বৌদি, আপনারা কি রায়চৌধুরী এন্টারপ্রাইজেসের 99% শেয়ার রিমঝিমের নামে রেখে দেবেন? এটা আপনাদের জীবনের কাজ। আরে, এটা নয় অরিন্দম, এটা বেশি মূল্যবান। আমরা গ্রহণ করতে পারবো না, আমরা গ্রহণ করতে পারবো না। এটা বাস্তু, শুধু বাস্তু। এছাড়া পার্টনারের জন্য টাকা ইনকাম করা প্রাকৃতিক। এখন থেকে আমি তোমার রিমঝিম, জানি তুমি সবকিছু ভালোভাবে নিয়েছ, কিন্তু তোমার বুকে সুরক্ষার অনুপস্থিতি। এটা তোমার পারস্য, তবে চিন্তা নেই,
আমি জীবনের সমস্ত দিন শুধুমাত্র তোমার প্রতিশ্রুতি দিচ্ছি। তুই মূর্খ না? শর্মিলা বৌদি, আপনাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। রিমঝিমের প্রতি আপনারা এত ভালো। একই পরিবারের দুজনে কথা বলবো, কিন্তু দত্ত পরিবারের ব্যাপারটা আপনি কি সত্যি এভাবেই বাদ দেবেন? কিছুতেই না। এতদিন আমাকে ও রিমঝিমকে তারা যত কষ্ট দিয়েছে, তাকে এত সহজে বাধা দেব না। আপনারা লড়াই করবেন না। সুব্রত দাস কোথায়? বিপুল চৌধুরী? কি কাজ? এদেরকে বাইরে ফেলে দিন। কি করছেন আপনি? কি করছেন? কি করছেন? কেন? এটা আমার বাড়ি। তোমাদেরকে জানাবো, এটা তারা চুরি করেছে। এটা নির্যাতন। এটা অরিন্দম দাসের বিরুদ্ধে। তাহলে সে নিজেই আসুক। দেখুন, এই বাড়ির মালিক শ্রীমতী রত্না সেন। এখন আপনারা অন্যের সম্পত্তি দখল করছেন। শ্রীমতী রত্না সেন আমাকে এখানে পাঠিয়েছেন, তাই আমার অধিকার। বাইরে ফেলে দিন। মাফ করুন, আমাকে ছেড়ে দিন। আমি যাব না। ছেড়ে দিন, আমি যাব না। রত্না কোথায়? রত্নাকে আমার কাছে পাঠাও। সুব্রত দাস, আমার ম্যাডাম বলেছেন আপনার ভুল প্রত্যাশা ছেড়ে দিন। তিনি তার সারা জীবন আপনাকে দেখতে চান না, তাই তাড়াতাড়ি ভোগ করুন। কামরূপ, দেখো তোমার কাজ। আমাকে আর রূপাকে আগে যেতে দিয়েছো, এমন হতো না। ছক্কার বন্ধ। আমার ভালো নেই, তোমাদেরকেও ভালো হবে না। পিতা, মা, লড়াই করবেন না। এখনো হোল্ডিংও নেই, কিছু করুন। জীবনে লেগাসি থাকবে। এবার দেখব রত্না কেমন ভাবে তোমাদের মাঝে ছক্কার দেবে। চলো। অরিন্দম, তুমি অনেকদিন কাজ করছো, বিশ্রাম করো। শুভ্রদত্ত আজ অন্য কাজে ব্যস্ত। আজ তোমার সহকারী হিসেবে প্রথম দিন। তুমি এতদিন আমাকে দেখছো না। রিমা চৌধুরী, এভাবে পরে কি আমাকে প্রলোভন করতে চাচ্ছ? দুঃখিত মিস্টার রয়, আমার ফায়ান্সি আছে। অন্য পুরুষের প্রতি আগ্রহ নেই। সত্যি? কিন্তু তোমার মতো দেখে কিছুটা ফাইকে কিছুটা ফায়ান্সিওয়ালা লাগছে না? এখন ঠিক আছে। কার্যালয়ের মাঝে ঋণ দিয়ে কি অফিস লেভেলাকে চান? নিষিদ্ধ নয়। মিস্টার রয়, গুরুত্বপূর্ণ। ম্যাডামের সমস্যা হয়েছে। বিপ্লব চৌধুরী, মালতী সেন ও সুমনা চৌধুরী লাইভে দেখাতে চাচ্ছেন ম্যাডামকে কলঙ্কিত করতে। দাদাদিরা, আমি বাধ্য হয়েই লাইভে এসে কথা বলছি। আপনাদের মতামত চাই। কোনো বাবা তার মেয়েকে ভালোবাসে না? আর আমার স্ত্রী, তিনি একজন প্ল্যান্টো। আমার মেয়ের চোখও দেখতে পারেন না। এতদিন কোম্পানি চালানো, সাথে সাথে মা মেয়েকে লাগিয়ে, তারপরে ফলাফল আমার মেয়ে সোজা রফিক চাচার সাথে বিয়ে করে মাথা ফিরিয়ে বাবাকে চেনে না। স্ত্রী ওকে ওকে সোজা মুখে কোম্পানি থেকে বের করে দিল। আমি কি ভুল করলাম? এরা মা মেয়ে একজোটি হয়ে বাড়ি থেকেও বের করে দিল।
এখন কিছুই নেই, পথ পাশে বসে আছি। টাকরা, পিয়ারের সাথে যোগাযোগ করো, লাইভ বন্ধ করো। হ্যাঁ, রফিক চাচা। দাদা, আমরা আপনার পাশে আছি। ঠিক, মন্দেরা প্রতিশ্রুতি পাবে। বৌমা, আমি ঠিক আছি, মায়ের চিন্তা করছি। তানভীর, আমরা আগে বাড়ি যাই, ঠিক? মোহন সেক্রেটারি, শফিকুল ইসলামের লোকেশন চেক করো। হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ। দেখুন, আমি বলেছিলাম পথ আছে। প্রিয়, লাইভ স্ট্রিমের রিটার্ন কেমন ছিল? এখন বুঝলে ভালো। আমার মনে হয় তোমরা মা মেয়ে দুজন চলে যেতে চাচ্ছিলেন। চলুন। ওহ প্রিয়, চন্দ্রিমা তো তোমার মেয়ে, কিভাবে আমরা এভাবে চলে যাই? হ্যাঁ না? হ্যাঁ ঠিক। পিতু, আমি ও মা কিভাবে তোমাকে ছেড়ে যাই? নকল, বিরক্ত। প্ল্যান ঠিকই চলছে, সংবাদদাতাদের জানিয়ে দিয়েছি। কিছুদিনের মধ্যেই সে নম্রভাবে আমাদেরকে ফিরিয়ে নেবে। সে তারা, সে অরিন্দম রায়। অরিন্দম রায়, সবাই জানতে চান আপনার সাথে শুভ্রা আপনার বাবাকে এভাবে কেন ব্যবহার করছেন? কি বিশাল সম্পদের সাথে বিবাহের কারণে আপনি অনুগ্রহকে ভুলে গেছেন? বিপ্লব বাবু, কেন এমন একটি নিন্দনীয় ব্যক্তিত্বের অরিন্দম রায়কে আপনার বাগদত্তা হিসেবে বেছে নিয়েছেন? দত্ত পরিবারের প্রতিষ্ঠা তো চরিত্রের ওপরই নয়। তুই একজন নির্লজ্জ, কৃতজ্ঞতাহীন, অশিক্ষিত। তুমিও শুভ্রা দুজনেই একই রকম নির্লজ্জ প্রাণী। কৃতজ্ঞতাহীন, নির্লজ্জ, কৃতজ্ঞতাহীন। কিছু কি কি কেন? এখনই তোমাদের বলে দেব। কারণ সুব্রত সেন তার স্ত্রীর সাথে সন্তানই ছিল, সঙ্গিনীর সাথে ষড়যন্ত্র করে সে আমাকে বোকা করে ফেললো, আমার মাকে বহু বছরের জন্য অজ্ঞান বিশ্রামে ফেললো। সে সত্যিই নরকে যাওয়ার যোগ্য। তারপরে সে তোমার বাসস্থান। কিভাবে তোমার বাবাকে বাড়ি বাইরে দিয়েছো? কারণ সে আমার বাবা, তাই সে আমাকে ব্যবহার করার অধিকারী। তোমাদের মতো হলে তোমরা স্বীকার করবে? হ্যাঁ, দেখুন, তোমরা তুই না করবে, তাহলে কেন এই বোঝা আমার চাঁদা? এগুলো সবই অজুহাত। তোমার বাবা এখন বাড়িহীন, তুমি কিভাবে এত কঠোর হতে পার? সত্যি তোমাদের লোভ বাড়বে না। তোমাদের জানানো হলো এটা সেন পরিবারের জায়গা। দুঃখিত সেন স্যার, ম্যাডাম, প্রশ্রয় চাইতে চাই। এই বিশৃঙ্খলা সকলকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। তোমাদের এই মিডিয়াগুলো আমার মনে রাখবো। আমার স্ত্রীর বিরুদ্ধে লাই বাজানো, তোমাদের মিডিয়া বন্ধ হবে। তাদের সব যন্ত্রাংশ জমা করে নাও। এটা সব জমা করো, সাবধানে। তোমরা ভাবছো এটা আমরা ভয় পাবো? আমরা সবাই সত্যিই বলছি, তোমাদের সেন পরিবার সত্যিই শক্তি দিয়ে লোকদের ঠেলে ঠেলে। কেউ চেষ্টা করবে? কি করে? সুবর্ণা চৌধুরী, সুমন্যা সেই অকৃতজ্ঞ মা? হ্যাঁ, সেই অকৃতজ্ঞ? তাহলে শুনুন, আসলে কে অকৃতজ্ঞ? প্রিয়, জাননি করো। একবার তারা এন্টারপ্রাইজ হাতে পাইলে সুবর্ণা চৌধুরীকে পাল্টে দেব। তোমার ও রবির স্থান নির্ধারণ করব। তাহলে তুমি কি চাননি করছো? তোমরা কি করছো? যেহেতু সবকিছু বারোদার হয়ে গেছে, আর লুকানোর দরকার নেই। আমাদের লক্ষ্য হলো তারা এন্টারপ্রাইজ। আর তোমার ও তোমার মেয়ের ক্ষেত্রে দুঃখিত, তোমাদের শুরুতে হাত বাড়ানো লাগবে। শুনতে পেরেছেন? সবকিছু থেকে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি ও আমার মেয়ে কিছু ভুল করিনি। এটা ছিল রফিকুল চৌধুরী ও তার বাইকারের কাজ, যারা আমাদের মা মেয়েকে নির্যাতন করেছিল। সম্পর্কিত প্রমাণগুলো পুলিশকে জমা দিয়েছি এবং বিশ্বাস করি শীঘ্রই সঠিক সিদ্ধান্ত আসবে। এখনো যেন না? মা, মিনা, ভয় পান, সব শেষ হয়েছে।
রফিকুল ইসলাম, শর্মিলা দাস, রুবিনা ইসলাম, রিপোর্ট অনুসারে তোমরা মারামারি ও সম্পত্তি অত্যাচারের মামলায় সন্দেহভাজন। এখনই আমার সাথে চলুন। স্যার, কি কিছু ভুল হয়ে গেছে? স্যার, আমি কিছুই জানি না। লক্ষ্য করুন। সাম্প্রতিক নির্বাসিত পিতার ব্যাপারে প্রকৃতি প্রকাশিত হয়েছে। রিমা সহ 3 জনকে মারাত্মক কাজ ও মিথ্যাকে অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয়েছে। দিদি, এটা আগামীকালের মিটিংয়ের ম্যাটেরিয়াল, দেখো। ঠিক আছে, বুঝলাম। দিদি, আপনি 4 ঘন্টা ধরে কাজ করছেন, বিশ্রাম নিন। সেজবাবু বিশেষভাবে বললেন বেশি কষ্ট করবেন না। বুঝলাম, তুমি বাইরে যাও। সেজবাবু, দিদি, রাতের খাবার। তুমি কি আমার সাথে প্রতিজ্ঞা করছিলে দেড় পর্যন্ত কাজ করবে না? কিন্তু এই চুক্তিটা তোমার চেয়ে আর কোনো চুক্তি গুরুত্বপূর্ণ নয়। এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আগে খান, বিশ্রাম নাও। চলো। আচ্ছা, ঠিক আছে। চলো চলো চলো। কেমন, আজ বাচ্চাটা কি তোমাকে বিরক্ত করছিল? না, মাঝে মাঝে তো কিক দিয়েছিল। আজ দিনের মিটিংয়ের সময় 3 বার কিক দিয়েছিল। হয়তো বিশ্রাম করতে চাইলে বিশ্রাম দিতে দিয়েছি না। তাহলে বাচ্চাটা তোমার মতোই আগ্রহী? কে বলে তোমার মতো হবে নাকি আমার মতো সেটা জানা নেই। কার মতো হোক না কেন, সুস্থ থাকলেই ভালো। হ্যাঁ, সুস্থ থাকলেই ভালো। কি হলো? দিদি, এখন তোমার কাছ থেকে একটি স্থান পেতে হবে। কি স্থান চান? তুমি বলো। আমি রূপাকে তোমার হাতে দিচ্ছি, তোমাকে ভালোভাবে লেখো। মা, চিন্তা নিন, আমি রূপাকে ভালোভাবে লিখব। মিস্টার চৌধুরী, মিসেস সেনগুপ্ত, আজ আপনারা একে অপরের সামনে দাঁড়িয়ে জীবনের প্রতিশ্রুতি দেবেন। আপনি কি একে অপরকে ভালোবাসবেন, প্রত্যাশা রাখবেন, ধন দুঃস্বাস্থ্য না কেন? হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। হ্যাঁ, আমিও প্রতিশ্রুতি দিচ্ছি। রূপা, আজ থেকে তুমি আমার স্ত্রী। আমি অরিন্দম চৌধুরী জীবনপূর্বক তোমাকে লেখব, রক্ষা করব। প্রিয়, তোমাকে ভালোবাসি। অরিন, আজ থেকে তুমি আমার স্বামী। এরপরে প্রত্যেক বসন্ত, গ্রীষ্ম, শরৎ, শীতে তোমাকে সাথে থাকতে হবে। আমি তোমাকে ভালোবাসি। একটু চুমু কর, একটু চুমু কর, একটু চুমু কর, একটু চুমু কর। দিদি, মা, বউ, এখন থেকে আমরা এক পরিবার। হ্যাঁ, তাদের এত সুখী দেখে আমার মাথা ভরে গেল। কেন
এখনো কিছু নয়, 2.5 ঘন্টা হলো। কি বাচ্চা, প্রাকৃতিক জন্ম এত দ্রুত হয় না। কিন্তু মেঘলা যখন উঠে গিয়েছিল তার মুখে প্রাকৃতিকতা ছিল না, তাই ব্যাকুল। তানিয়া, প্রথমবার বাবা হয়ে চিন্তা করা স্বাভাবিক। ডক্টর সেনগুপ্ত তো আছেন, মেঘলা ও সন্তান উভয়ই ভালোই থাকবেন। নার্স, আমার স্ত্রীর অবস্থা কেমন? চিন্তা করবেন না, স্ত্রীর অবস্থা স্থিতিশীল। প্রসূতির পথ পারদর্শী হয়েছে 6 ইঞ্চি পর্যন্ত। একদম শীঘ্রই ভালো খবর পাবেন। তাহলে আমি তাকে সাথে থাকতে পারি? হ্যাঁ, তবে প্রাকটনিক জামা পরতে হবে। আমার সাথে আসুন। ঠিক আছে মা, তোমরা দুজনও বাইরে অপেক্ষা করো, আমি মেঘলার কাছে যাচ্ছি। হে তানিয়া, মেঘলার মানসিক অবস্থা টেনে রাখো। বাবা, মেঘলা যদি ব্যথায় ভুগে থাকে তাহলে তাকে উৎসাহ দিয়ে দাও। শান্তে থাকুন। তানিয়া, ব্যথা করছে। মেঘলা, ভয় পান না, আমি এখানেই। যদি ব্যথা হয় তাহলে আমার হাতে চেপে ধরো। ডেব্রিথ, পেট ব্যবহার করো, চাপ দিন, চাপ দিন। না পারে। জোর দিন। বের হয়েছে। চেষ্টা করুন। অভিনন্দন, এটি একটি ছোট মেয়ে, সুস্থ। শুনলে, এটা আমাদের সন্তান। শুনলাম, আমরা বাবা মা হলাম। এখন থেকে আমরা 3 ব্যক্তির পরিবার। হ্যাঁ, আমাদের 3 ব্যক্তির পরিবার সুখী হবে।